সো যারা আছো আবারও যুক্ত হয়ে যাও, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব ধীরে ধীরে। সবাই একটু মেনশন করে দাও, যারা যারা ক্লাস করছিল তোমাদের বন্ধু বান্ধবীরা, তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা আমাদের বহুপদী সমীকরণের 5 নম্বর টাইপ এখন দেখব। আমরা 4টা টাইপ করে ফেলছিলাম, এখন আমাদের বাকি আছে 4টা টাইপ। সো এই 4টা টাইপ অনেক সুন্দরভাবে করতে পারলে ইনশাল্লাহ আমাদের বহুপদী সমীকরণটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখান থেকে ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাক। জেসমিন লেখছে কাম ব্যাক অ্যাগেইন। ওকে, এভরিওয়ান কাম ব্যাক অ্যাগেইন। সবাই আসো, আসলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সো 4টা টাইপ করেছিলাম, এখন আমাদের বাকি আছে 4টা টাইপ। সো এই 4টা টাইপ দেখতে পারলেই আমাদের হয়ে যাবে মোটামুটি। যদি কোন জায়গায় থাকবে, কোনো জায়গা থেকে তো ভালো লাইট দিচ্ছে না। আসসালামু আলাইকুম, যারা সালাম দিতেছ ওয়ালাইকুম আসসালাম। সালাম দিচ্ছ প্রত্যেকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করে দেন। আমি আর 1 মিনিট সময় নিব, 1 মিনিট সময় নিয়ে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আর 1টা মিনিট সময় নেই, তারপর শুরু করে দিই। বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা থেকে আমরা 4টা টাইপ শিখেছি। আমরা ছিলাম 36টা স্লাইড, আমাদের শেষ 37 নম্বর স্লাইডে আমরা ছিলাম। এখন আমরা দেখব হচ্ছে মূলের সম্পর্ক, এই টাইপটা। দেন হচ্ছে আমাদের আরও 3টা টাইপ থাকবে। 3টা টাইপ কমপ্লিট হলেই আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে বহুপদী ও বহুপদী সমীকরণ। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেগমেন্টে চলে যাব এবং আমরা হচ্ছে এমসিকিউ সলভ করবো কিছু। ওকে, অনন্ত লেগেছে রাতে কি ক্লাস করব? না, আমরা তো 2টা পর্ব, এটা তো বললামই, আমরা 2টা পর্ব একসাথে করতেছি। টোটালটা শেষ হয়ে যাচ্ছে আমাদের এই 2টা ক্লাসের মাধ্যমেই। সো একটু আগে আমাদের একটা পর্ব 1 হয়েছে, আর এখন পর্ব 2। এই 2টার মাধ্যমে আমাদের টোটাল বহুপদী ও বহুপদী সমীকরণ ক্লিয়ার। ওকে ওকে, চলো আমরা শুরু করে দিই, আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো, আমরা ছিলাম আমাদের 5 নাম্বার টাইপে এবং এটি হচ্ছে মূলের সম্পর্ক সংক্রান্ত। সো আমি বলছিলাম যে ভাইয়া মূলের সম্পর্ক এগুলো, এই টাইপটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট টাইপ। এখন ভাইয়া কিভাবে বুঝবো যে এটা মূলের সম্পর্ক বোঝাচ্ছে? দেখো, কিছু কিছু ক্ষেত্রে মানে হচ্ছে প্রশ্নের ভিতর তুমি দেখবা যে একটি মূল আরেকটি মূলের 3 গুণ বলে দিছে, একটি মূল আরেকটি মূলের দ্বিগুণ বলে দিছে। কারণ আমরা কি ধরবো, একটা মূলকে ধরবো আলফা আর একটা ধরবো হচ্ছে 2 আলফা অথবা 3 আলফা। সো এইটা আমরা বলবো একটি মূল আরেকটির বিপরীত, অর্থাৎ একটিকে আলফা ধরবো আর একটিকে 1/আলফা ধরবো। আবার বলবে যে এদের অনুপাত m:n, এরকম বলবে যে অনুপাত m:n, মানে একটা হচ্ছে m আলফা আর একটা হচ্ছে n আলফা, এরকম টাইপ। আবার বলবে যে এরা পরস্পর ক্রমিক, মানে একটা যদি আলফা হয় আর একটা হবে আলফা +1 অথবা আলফা -1। বলবে একটি আরেকটি বর্গের সমান, একটা আলফা হলে আর একটা আলফা স্কোয়ার, একটি একটি ঘরের সমান, একটি আলফা হলে আর একটি আলফা কিউব। তো এই ধরনের অঙ্ক যখন আমরা দেখব, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলো ধরে ফেলা, যে ধরি মূলগুলো হচ্ছে এটা। এটা করার পরে সিম্পল একটা কাজ করতে হবে, জাস্ট আমরা 2টা সূত্র অ্যাপ্লাই করবো। একটা হচ্ছে মূলের যোগফলের সূত্র অর্থাৎ আলফা প্লাস বিটার সূত্র, আর একটা হচ্ছে মূলের গুণফলের সূত্র অর্থাৎ আলফা ইন্টু বিটার সূত্র। এই 2টা সূত্র করলেই তোমার উত্তর শেষ, এই 2টা সূত্র করলেই তোমার উত্তর শেষ। শুধুমাত্র বিপরীত ও উল্টো এটার ক্ষেত্রে 2টা সূত্র করতে হবে না, এটার ক্ষেত্রে শুধুমাত্র গুণফলের সূত্র করতে হবে, শুধু আমার আলফা এবং বিটার সূত্র করলেই হয়ে যাবে। সো দ্যাটস ইট। মূলের সম্পর্ক সংক্রান্ত যত অঙ্ক আছে, তোমাদের কাছে কিছু অঙ্ক ছোট লাগবে, কিছু অঙ্ক বড় লাগবে, বাট এই যত অঙ্কই থাকবে না, এখানে কেবলমাত্র 2টা কাজই করতে হবে। একটা হচ্ছে মূলদার যোগফলের সূত্র আর একটা হচ্ছে মূলদার গুণফলের সূত্র। এই 2টা তুমি সূত্র জাস্ট অ্যাপ্লাই করো, তাহলে শেষ, তোমার আর কিছু করতে হবে না। সো চলো আমরা দেখে ফেলি এক্সাম্পল। যেরকম দেখো, এই প্রশ্নটা কি বলছে, এই সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ হলে মূলদ্বয়ের মান কত?
তাহলে একটি মূল আরেকটি দ্বিগুণ বলছে, তাই না? তার মানে আমরা প্রথমে ধরে নিলাম একটা আলফা আর একটা হচ্ছে 2 আলফা। এখন তোমাদেরকে কি বলছিলাম ভাইয়া, যখন তোমাকে সম্পর্ক দিবে মূলে তখন আমরা দুইটা কাজ করবো, একটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল আর একটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। সো দেখো আমরা যদি যোগফল নেই তাহলে আলফা প্লাস 2 আলফা ইজুকাল টু, আমরা কি জানি মূলদ্বয়ের যোগফলের সূত্র মাইনাস বি বাই এ। তাহলে এইখান থেকে পাবো হচ্ছে আমরা কত 4/3। তাহলে এইখান থেকে আমরা পাবো 3 আলফা ইজুকাল টু আমার 4/3। তার মানে হচ্ছে আলফা এর মান পাবো হচ্ছে আমার কত 4/9। তাহলে একটা পাই গেলাম 4/9 আর আরেকটা কত 2 আলফা, তাহলে 2 4 এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাহলে কত 8/9। এটা হচ্ছে একটা শেষ। তাহলে আমাদের গুণ ফলো করতে হচ্ছে না, কিন্তু যার যোগফলের মাধ্যমে উত্তরটা পেয়ে গেলাম। সো আলফার মান 4/9 এবং 8/9 কোথায় আছে, বি নাম্বার অপশনে আছে। দেখো হয়ে গেল, কিন্তু চমৎকারভাবেই কিন্তু আমরা এটা সলভ করতে পারি। ওকে 4/9 8/9 অনেকেই করতেছো। আচ্ছা এরপরে দেখো নেক্সট প্রশ্ন, এইটা অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে, আমি বলছিলাম ইউনিভার্সিটি যেগুলো আসছে সেগুলো তুলে দিতে। তারপরও দেখো এই প্রশ্নটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল এবং কাকতালীয়ভাবে গত বছর আমরা যখন পড়াইছি লেকচারে, আমার লেকচারে এই প্রশ্নটা ছিল এবং ঢাকা ভার্সিটিতে সরাসরি কমন পড়ছে এরকম একটা অঙ্ক। সো চলো আমরা একটু দেখে ফেলি। এখানে বলছে যে মূলদ্বয়ের অনুপাত হচ্ছে 3:4। 3:4 এর মানে কি, তাহলে আমরা প্রথমে কি করব, ধরে ফেলবো। দেখো এগুলো কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। গত বছর কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আসছিল। সো দেখো ধরি আমরা মূলগুলো কি কি, মূলগুলো হচ্ছে 3 আলফা আর হচ্ছে কত 4 আলফা। 3 আলফা আর 4 আলফা হয়, তাহলে আমি কি বলছিলাম দুইটা সূত্র করতে হবে। সো প্রথমে যোগফলের সূত্র 3 আলফা প্লাস 4 আলফা ইজুকাল টু, আমরা এখান থেকে কি পাবো, আমাদের হচ্ছে এই যে এই সমীকরণ থেকে কি পাবো দেখো তো, আমরা হচ্ছে মাইনাস বি বাই এ পাবো। তাহলে এখান থেকে আমরা আলফা এর মান পাবো হচ্ছে মাইনাস বি বাই 7a, কারণ এইখানে এই দুইটা যোগফল হচ্ছে 7 আলফা। ওকে ফাইন। এবার আমাদের গুণফলের সূত্র করতে হবে 3 আলফা ইন্টু 4 আলফা ইজুকাল টু সি বাই এ। এবার দেখো এখান থেকে পাই কত 3 4 12 আলফা স্কোয়ার ইজুকাল টু সি বাই এ। তাহলে এবার দেখো আলফা এর মানটা চলো বসাই দিই, আলফা কোনটা এটা মানটা যদি আমরা বসাই দিই, মাইনাস বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, 7a কে স্কোয়ার করলে 49a স্কোয়ার, আর এখানে আমার কত আছে 12টা কি ওই পাশে চলে যাবে। সো সি বাই 12টা ওই পাশে গেলে অবশ্যই নিচে চলে আসবে। এবার দেখো তাহলে আমরা কোনো কাটাকাটি কি যায়, হ্যাঁ দেখো এই পাশে একটা এ কাটা যায়, এই পাশে একটা এ কাটা যায়, তাহলে আমার সুতরাং থাকে এই 12 সাথে এই বি এর গুণ, তাহলে 12b স্কোয়ার, আর 49 এর সাথে সি এর গুণ, 49 এর সাথে সি এর গুণ। দেখো এটাই প্রমাণ করতে বলছে 12b স্কোয়ার ইজ ইকুয়াল টু 49ac। সহজ না? তাহলে কি করতে হবে, দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল করো আর একটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল করো। এই দুইটা যদি করো তাহলেই তোমার উত্তরটা চলে আসবে শিওর। ওকে আচ্ছা এটা কি সিকিউ, হ্যাঁ এটা সিকিউ এর জন্য আমি বলেই নিছি, হ্যাঁ এটা সিকিউ এর জন্য। চলো আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো, ওই একই কাজ যোগফল করো গুণফল করো। দেখো আবার এটা দিছে, বলছে যে এত সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে বলছিলাম ক্রমিক সংখ্যা হলে কি ধরতে হয়, তাহলে চলো আমরা ধরে ফেলি। তাহলে আমরা ধরে ফেলবো যে মূলগুলো হলো আলফা আর হচ্ছে আলফা প্লাস 1। সো মূলগুলো যদি আলফা আর আলফা প্লাস 1 হয়, তাহলে আমরা এখান থেকে ভাই কি বলতে পারি, ওই যে আমাদের একই কাজ করতে হবে, মূলদ্বয়ের যোগফল নিতে হবে, মূলদ্বয়ের গুণফল নিতে হবে। সো আমরা যদি মূলদ্বয়ের যোগফল নেই তাহলে আলফা আর আলফা প্লাস 1 ইজুকাল টু হবে পি। তাহলে দেখো হবে ভাইয়া আমরা এখান থেকে কি পাই, আমরা এখান থেকে পাই 2 আলফা প্লাস 1 ইজুকাল টু পি, আর আলফার মান হবে পি মাইনাস 1/2। এবার শেষ হয় নাই, কি বলছিলাম দুইটা সূত্র করো, মূলদ্বয়ের যোগফল বের করো, মূলদ্বয়ের গুণফল বের করো। চলো এবার আমরা গুণফল নেই, মূলদ্বয়ের গুণফল এর সূত্র হবে সি বাই এ, তো এখানে সি হচ্ছে কিউ, তাহলে বসায় দিলাম এর মান হচ্ছে 1। তাহলে এবার দেখো আমরা এখান থেকে কি পাই, আলফা স্কোয়ার প্লাস আলফা ইজুকাল টু কিউ। সো আলফা এর মান আছে না, বসাই দিই। দেখো আলফার মান হচ্ছে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে উপর হবে পি মাইনাস 1 স্কোয়ার, আর নিচে 2 স্কোয়ার করলে 4, আর এইখানে হচ্ছে পি মাইনাস 1/2 ইজুকাল টু হচ্ছে কত কিউ। এবার দেখো 4 হচ্ছে লসাগু, এটা নিচেও 4 এই লসাগু 4, সো এখানে যা আছে তাই বসবে। পি মাইনাস 1 হোল স্কোয়ার সূত্রটা আমরা বসাই দিই, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এবার দেখো এখানে আছে 4 এখানে আছে 2, সো উপরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার হবে 2p মাইনাস 2
ইকুয়াল টু হচ্ছে কিউ। সো দেখো এবার আমরা এখান থেকে কি পাই, এই যে 2p আর এই যে 2p এটা কিন্তু বাদ হয়ে যায়। তো ফাইনালি কি থাকে আমার এখানে, উপরে থাকে হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান, উপরে থাকে p² - 1 আর এই 4 এখানে যায় 4q হয়ে যায়। পরবর্তী লাইনে আমরা সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে আমি পাবো p² - 4q - 1 = 0। শেষ। তাহলে দেখো সুন্দর ছোট্ট অঙ্ক, এবং এই টাইপ অঙ্কগুলোই আমার সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলো নির্দিষ্ট কতগুলো অঙ্ক আছে এগুলো তোমার বারবার প্র্যাকটিস করতে হবে। কমেন্ট বক্সে জানো। আচ্ছা, এই গ্রুপে মেসেঞ্জার গ্রুপ আছে, গ্রুপ থেকে বের করে দিব যদি এই ধরনের কোনো কমেন্ট আর দেখি, গ্রুপ থেকে বের করে দিব একেবারে। বসি এই পর্ব 1-এও বলছিলাম, হয়তো বা পর্ব 1-এ কয়েকজন জয়েন করো না, এখানে বলছিলাম যে শুধুমাত্র বহুপদী সংক্রান্ত কোনো কথা বাদে অন্য কোনো ধরনের যদি কথা হয়, মেসেঞ্জার গ্রুপ, আমি এটা করে আসলাম, ওইটা করলাম, এটা কি হবে, ওইটা কখন হবে, ক্লাসের বাইরেও ইভেন কেউ যদি এক্সাম নিয়েও এখন প্রশ্ন করো, গ্রুপ থেকে বের করে দিব, 7 দিন পর আবার গ্রুপে সুন্দর করে ঢুকাবো, এটা বলে রাখলাম। আমরা এখানে অনেক মনোযোগী স্টুডেন্ট আছে, তাদের জন্য হইলেও এটা করব। মনোযোগ সহকারে দেখো, এই অঙ্কটা গত বছর এই অঙ্কটা এভাবেই করাচ্ছিলাম, এবং এটা এভাবেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় চলে আসে। একটা প্রশ্ন কমন পাওয়া, এটা ভাই অনেক বড় কিছু, অনেক বড় কিছু। একটা 2.5 মার্ক পাওয়া এর মানে হচ্ছে তোমার কোনো একটা সাবজেক্টে তুমি A- পাইছো, সেটাকে তুমি A+ যদি হয় এসএসসিতে, তোমার জন্য যতটা উপকার হবে একটা প্রশ্ন কমন পাওয়া ঠিক ততটাই উপকারের অ্যাডমিশনের জন্য। সো এটা মাথায় রেখে প্রতিটা প্রশ্নকে সম্মান করে প্রতিটা প্রশ্নের পড়ার সময় দাও। দেখো এই সমীকরণের একটি মিল অপরটি 3 গুণ, এই যে দেখো 3 গুণ, তাহলে কি একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 3 আলফা। এখন বলছে কে এর মান কত, তাহলে আমরা এখান থেকে কি করব, ওই আগের মতোই। দেখো আমরা এখান থেকে কি করা যায়, আমরা এখানে প্রথমে মূলদের যোগফল বের করি। আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু হচ্ছে কত, ইকুয়াল টু হবে কে ভাগ 3, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে এখান দিয়ে কত হয়, 4 আলফা সমান কে ভাগ 3, তার মানে হচ্ছে আলফা এর মান হচ্ছে কে ভাগ হচ্ছে 12। এবার দেখো মূলদ্বয়ের গুণফল নিব। দেখো মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল টু সি বাই এ, তাহলে সি ভাগ হচ্ছে কত এ। তাহলে আমরা এখান থেকে এই 3টা ওই পাশে চলে যাক, আর এইখানে আলফা স্কোয়ার থাক, ঠিক আছে। তাহলে এরকম হয়, দেখো সরি আমি একটু ভুল লিখছি, 3 তিরিকা 9 হবে, তাহলে 3 তিরিকা 9। এবার দেখো এবার আলফা এর মানটা এখানে বসায় দিই, আলফা স্কোয়ার তার মানে হচ্ছে কে স্কোয়ার ভাগ হচ্ছে 12 স্কোয়ার ইকুয়াল টু 4/9। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 4/9 ইন্টু 12 স্কোয়ার মানে কত, 144। এটা কাটলে হয় 64, তার মানে কে স্কোয়ার ইকুয়াল টু 64 হয় না 16 হয়, ওইটা গুণ করার পর আমার 64 হবে। তাহলে এখানে হয় 16, 4 দিয়ে 16 গুণ করলে হয় 64, সুতরাং কে এর ভ্যালু হবে +-8। অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, এই ভুল কিন্তু করা যাবে না যে শুধু +8 দিয়ে দিবা। রুট ওভার আসলেই আমরা প্লাস মাইনাস নিব, রুট ওভার আসলেই আমরা প্লাস মাইনাস নিব, এটা যেন আমাদের মাথায় থাকে। ওকে 12 মিনিট লেট, ওকে লেট ক্যান করছো, আচ্ছা +-8, ওকে। চলো এবার আমরা দেখি নেক্সট প্রশ্ন। বসে যে মূলদ্বয় উল্টো হবে, ভাইয়া বলে দিলাম একটু আগে যে মূলদ্বয়ের উল্টো যদি হয় তাহলে দুইটা সূত্রও কষ্ট করে করতে হবে না, কেবলমাত্র গুণফল বের করো তাহলে হয়ে যাবে। তাহলে দেখো তাহলে আমার একটা মূল হচ্ছে আলফা আর এটা হচ্ছে 1/α, তো মূলদ্বয় গুণফলের সূত্র ছিল c/a। এখন সি কোনটা, -6 না, সি হচ্ছে এই যে পুরোটা, এক্স আর x² সম্বলিত পদ বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে কি সি। তাহলে এই হচ্ছে আমাদের সি, আর এর মান হচ্ছে কত, x² সাথে যেটা আছে কত 1। তাহলে দেখো এটা কাটাকাটি চলে যায়, তাহলে 2k - 6 ইকুয়াল টু হচ্ছে কত 1। তাহলে 2k ইকুয়াল টু 1 + 6, তার মানে হচ্ছে k এর মান হবে 7/2। এটাই হচ্ছে অ্যান্সার। কোথায় আছে 7/2, ডি নাম্বারে আছে 7/2। সো অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে তখন আমাদের 200-250 স্টুডেন্ট ছিল, এখন মাত্র 200 জন হচ্ছে না, সো ওয়াই 7/2 হবে অ্যান্সার, 7/2। ওকে ওকে এবার নেক্সট প্রবলেম দেখো বসে যে এই তো
ভেরি 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 ইম্পর্টেন্ট এবারের অ্যাডমিশনের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের অ্যাডমিশনের জন্য, মাথায় রাখবা। এই প্রশ্নটাই খুঁজতেছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। ইভেন এটা তোমাদের এইচএসসি পরীক্ষার সময়ও খুব ইম্পর্টেন্ট ছিল। সো আমি জানি যে অনেকেই এই অঙ্কটা পারো, তারপরে চলো এই অঙ্কটা আমরা একটু সবাই মিলে একসাথে প্র্যাকটিস করি। সো দেখো এখানে বলছে যে মূল একটি অপরটির বর্গের সমান, বর্গের সমান, বর্গের সমান যদি হয়, একটা যদি আলফা হয় আরেকটা হবে কি আলফা স্কোয়ার। সো আমরা প্রথমে ধরে ফেলবো যে ধরি যে এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা আর হচ্ছে আলফা স্কোয়ার। তো আমরা ধরে ফেললাম যে এই সমীকরণের মূলগুলো হচ্ছে একটা আলফা এবং অপরটি হচ্ছে আলফা স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে, ওই যে একই কাজ, সেটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল বের করতে হবে এবং মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। এটা করলেই আমাদের হয়ে যাবে। তো দেখো আমরা প্রথমে এখান থেকে মূলদ্বয়ের যোগফল বের করি। সুতরাং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার। তাহলে দেখো যোগফলের সূত্র কী ছিল, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি ভাগ হচ্ছে এ। এখন দেখো এদের ভিতরে একটু ছোট্ট কাটাকাটি করা যায়, ছোট্ট কাটাকাটি যেহেতু এটা করা যায়, তো আমরা এই কাটাকাটিটা করতে পারি, অথবা না করলেও সমস্যা নাই, আমরা এটা আপাতত রাখি, কারণ এটা দেওয়ার পরে কাটাকাটি করা যাবে। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল, আবার মূলদ্বয়ের গুণফল। সো মূলদ্বয়ের গুণফল সূত্র কি, আলফা ইন্টু আলফা স্কোয়ার। সো আলফা ইন্টু আলফা স্কোয়ারের মান যদি আমরা বের করি তাহলে কত আসবে, সি বাই এ। সি কত, মাইনাস পি প্লাস টু। এর মান কত, এর মান হচ্ছে 27। এবার আমাদের কাজ হবে হচ্ছে এই দুইটা নিয়ে এখন হচ্ছে আমরা কাজ করব। এই দুইটাকে সমাধান করে সামহাউ আলফা যেগুলো আছে এগুলোকে আমার বাদ দিতে হবে, বাদ দিয়ে আমার হচ্ছে মেইন উত্তরটা নিয়ে আসতে হবে। এখন দেখো আমরা এইটাকে যদি 1 নম্বর সমীকরণ দেই আর এইটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই, দেখো আমরা 1 নংকে যদি আমরা ঘন করে দেই, 1 নংকে আমরা ঘন করে দিলাম সাপোজ। সো ঘন করলে কি আসবে, আলফা প্লাস আলফা স্কোয়ার কিউব, আর এইখানে মাইনাসের 6 কিউব, আর এইখানে আছে 27-এর উপর কিউব। তাহলে দেখো এবার হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে আমার বি কিউব। তাহলে এইটা হচ্ছে আমার বি কিউব, এটা হচ্ছে আমার বি কিউব প্লাস 3ab, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ইন্টু এ প্লাস বি ইজুকাল টু আমার আছে হচ্ছে আমার কত, মাইনাসের 6 কিউব ভাগ 27 কিউব। এবার দেখো আমরা প্রত্যেকটা জিনিসের মান বসায় ফেলি। দেখো আলফা কিউবের মান কিন্তু পাইছি, এই যে দেখো আলফা ইন্টু আলফা স্কোয়ার, এটাই ছিল আমার আলফা কিউব। আলফা ইন্টু আলফা স্কোয়ার এটাই ছিল কি আমাদের আলফা কিউব, এটাই ছিল আলফা কিউব। সো আলফা কিউবের মান কত, মাইনাস পি প্লাস টু ভাগ হচ্ছে 27। এই ক্যালকুলেশন অনেকের ভুল হয়, আমার নিজেরও ভুল হয়, সো একটু ঠান্ডা মাথায় করতে হবে। সো বসাইলাম। এবার দেখো এখানে আলফা স্কোয়ারের উপরে কিউব আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, আলফা স্কোয়ারের উপরে কিউব আর আলফা কিউবের উপরে স্কোয়ার একই কথা, কারণ পাওয়ার হচ্ছে 6 হয়, পাওয়ারগুলো কি গুণ হয়। তা আলফা কিউবের উপরে স্কোয়ার, এটা আমি ভেবে নেই। এটা যদি আমি ভাবি তাহলে আলফা কিউবের মান হচ্ছে কত, আলফা কিউবের মান হচ্ছে যে এইটা। তো আমি এইটার উপরে স্কোয়ার দিব, তাহলে আমার কত আসবে, মাইনাস পি প্লাস টু, আর হচ্ছে আমার কত আছে 27, এইটার উপরে আমরা দিব কি স্কোয়ার। আচ্ছা, প্লাস 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে কত, আলফা কিউব। তাহলে আমরা এখান থেকে লাগবো হচ্ছে মাইনাস পি প্লাস টু ভাগ হচ্ছে 27, আর আলফা প্লাস আলফা স্কোয়ার এর মান হচ্ছে এইটা, মাইনাস 6/27 ইজুকাল টু মাইনাস 6 কিউব ভাগ হচ্ছে 27 কিউব। সো আমরা এই পর্যন্ত দেখলাম। দেখো আমি আবারও রিপিট করি, এই পর্যন্ত কি করলাম, আমরা কিছুই করি নাই, জাস্ট আমরা মূলদয় যোগফলের সূত্র করছি, মূলদয় গুণফলের সূত্র করছি। এবার এই মূলদয় যোগফলকে ঘন করে দিছি, ঘন করার পর সূত্র করে মানগুলো ইনপুট করছি। এখন আমার ফাইনাল ক্যালকুলেশন আমি যত সহজভাবে করতে পারবো আমার জন্য তত সুবিধা হবে। এখন দেখো আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে পুরো সমীকরণকে আমি যদি 27 স্কোয়ার দিয়ে গুণ করে দিই, পুরো সমীকরণকে 27 স্কোয়ার দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার কি ঘটবে। দেখো 27 স্কোয়ার দিয়ে গুণ করলে এই 27 আর উপরে 27 স্কোয়ার সাথে কাটাকাটি করে উপরে একটা 27 থাকবে, আমার উপরে কি একটা 27 থাকবে, তাহলে থাকবে হচ্ছে মাইনাস 27 আর থাকবে হচ্ছে পি প্লাস টু।
দেখো 27 দিয়ে গুণ করতেছি আমি, এটাকে 27 স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে 27 কাটা, তাহলে -p+2 আছে, আর আরেকটা 27 বাকি থাকবে। এবার দেখো এইখানে 27 স্কোয়ার দিয়ে যদি আমরা গুণ করি, এই 27 স্কোয়ার সামনে 27 স্কোয়ার বাদ, এই মাইনাস আর এই স্কোয়ার বাদ, তাহলে শুধু p+2 হোল স্কোয়ার থাকবে। তাহলে আমার এইখানে থাকবে হচ্ছে শুধু p+2 হোল স্কোয়ার। এবার দেখো এইখানে কি দিয়ে গুণ করব, 27 স্কোয়ার দিয়ে। দেখো এই মাইনাস আর এই মাইনাস বাদ, 27 স্কোয়ার দিয়ে যদি গুণ করি, ওই 27 আর এই 27 বাদ, তাহলে কি থাকে, প্লাসের 3 6 18 p+2 থাকে, 18 p+2 থাকে। আচ্ছা, আর এই পাশে 27 স্কোয়ার দিয়ে যদি আমি গুণ করি, তাহলে উপরে থাকে -6³ আর নিচে থাকবে হচ্ছে, উপরে -6³ -6³ মানে হচ্ছে 216, আর নিচে থাকবে কত, 27, নিচে থাকে 27। ওকে, এবার দেখো আমরা এবার সিম্পলিফাই করি। এবার আমরা যদি দেখি, এখানে আছে p+2 হোল স্কোয়ার, এটা হচ্ছে p+2 হোল স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাসের 27টা p+2 আর এখানে আছে প্লাসের 18টা p+2। সো এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমি পাবো হচ্ছে মাইনাসের 9টা p+2, আর ওই পাশে দেখো 27কে 216 দিয়ে ভাগ দিলে হবে 8, মাইনাসের 8 যেটা কিনা এই পাশে আসলে প্লাসের 8 হবে। তাহলে এবার দেখো আমার জন্য সম্পূর্ণ ক্যালকুলেশনটা অনেক কিন্তু ইজি হয়ে গেল। এবার ক্যালকুলেশনটা কিন্তু আমার জন্য ইজি হয়ে গেল। এবার জাস্ট আমরা নর্মালি করলেই হবে। এখন যেটা করতে পারি, আমরা এই পুরোটাকে p+2 মানে x ধরে নিই, বা একটা কিছু ধরে নেই, ধরে নিলাম যে p+2 মানে হচ্ছে x। তাহলে কি হবে দেখো তো, x² - 9x + 8 হয়। আমরা ধরি p+2 = x ধরে, তুমি এটা তোমার মতো অন্য কোনো স্টাইলে ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে x² - 8x - x + 8 = 0। আমরা x কমন গেলে x - 8, -1 কমন গেলে x - 8, বা আমরা এখানে পাবো x - 8, x - 1 = 0। তাহলে হয় x - 1 = 0, অথবা x - 8 = 0। এখন x এর মান যদি বসায় দেই, x এর মান কত, p+2, তাহলে p+2 - 1 = 0, তার মানে p এর মান হচ্ছে -1, আর p+2 - 8 = 0, তাহলে p এর মান হচ্ছে কত, +6। তো অ্যান্সার হচ্ছে -1 আর হচ্ছে +6, দ্যাটস ইট। সো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। যারা এখানে, আমি জানি অনেকে হয়তো বা সেকেন্ড টাইম আর আসো, বাট যারা ফার্স্ট টাইম আর আসো, তোমাদেরকে বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। আর কিছু না, একটু যদি মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, তাহলে এই অঙ্কটা তুমি পারবা। এটা অনেক কঠিন না, এটা সহজ। হ্যাঁ, এইটা একাডেমিকের মতো করা যাবে, অবশ্যই করা যাবে। একাডেমিক আর অ্যাডমিশন কোনো আলাদা কোনো কিছু না, ঠিক আছে, আলাদা কিছু না, বরঞ্চ অ্যাডমিশনে তোমার আরও স্কোপ থাকে, আরও শর্টকাট মারার স্কোপ থাকে, আর শর্টকাট তুমি মারতে পারো, আর নতুন স্টাইল তুমি করতে পারো, যেটা কিনা একাডেমিকে পারো না, কিন্তু অ্যাডমিশনে তুমি সেগুলো করতে পারবা। আচ্ছা, -1 আর 6, হ্যাঁ -1 আর 6 হবে, -6 আর 1 হবে, পারবা, আশা করি প্রশ্নটার উত্তর তোমরা করতে পারবা। কঠিন না কিন্তু, ইজিলি কিন্তু করা যায়। আচ্ছা, এবার দেখো নেক্সট বসে, এত এবং এত সমীকরণের মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকলে প্রমাণ করো যে মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকলে, তাহলে প্রমাণ করো যে b + c + 4 = 0। আমাকে বলছে যে এই দুইটা সমীকরণ দিছে, সমীকরণ দিয়ে বলছে এদের ভিতর একটি ধ্রুবকের পার্থক্য থাকে, তাহলে আমার বলছে যে দেখাও যে b + c + 4 = 0। এখন তাহলে আমার এখানে কি বলছে, আসলে মূলত এখানে আমাদের কি বলছে, আমাকে এখানে বলছে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের দুইটা মূল আছে, আমি জানি না, ধরলাম আলফা আর বিটা। আবার এই সমীকরণের দুইটা মূল আছে, আমি জানি না, ধরলাম গামা আর ডেল্টা। এখন এদের যে ধ্রুবকের পার্থক্যগুলো, মানে আমার হচ্ছে এদের যে মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য, হ্যাঁ এদের যে মূলগুলোর যে পার্থক্য, সেগুলো একটা নির্দিষ্ট ধ্রুবকের মানের সমান। অর্থাৎ আমার যদি এই মূলগুলোর পার্থক্য হয় আলফা মাইনাস বিটা, এটার মান যদি হয় কে, আবার এই গামা মাইনাস ডেল্টা এইটার মান হচ্ছে কে, অর্থাৎ মূলগুলোর পার্থক্য একটা নির্দিষ্ট ধ্রুবকের সমান। এটা হচ্ছে আমাকে বলছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, আমি এখান থেকে লিখতে পারবো আলফা মাইনাস বিটা = গামা মাইনাস ডেল্টা।
এটাই আমাকে বলছে প্রশ্ন মতে, তো এইটাই। এখন এইখান থেকে ক্যালকুলেশন করে ভাইয়া তুমি সামনের দিকে আগাইতে হবে, আর সামনের দিকে আগে তোমার কাজ করতে হবে। এখন আমরা এটা কীভাবে করতে পারি দেখো, আমি প্রথমে এটাকে যদি বর্গ করে দিই তাহলে আমরা পাবো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকাল টু গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার। বর্গ করলাম, বর্গ করার পরে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab 4ab। আর এইখানেও আমার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এটা। এখন দেখো এটা কেন করলাম, কারণ আমার কাছে যে সমীকরণগুলো দেওয়া আছে সেখান থেকে আমি এই যে আলফা প্লাস বিটা বা আলফা বিটা মূলদয় যোগফল মূলদয় গুণফল এগুলার মান আমি বের করতে পারি, আমি সরাসরি এইটার মান বের করতে পারি না। যদি এটা পারি না, এই জন্য আমরা কী করবো, আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানটা বের করে নিব। তাহলে দেখো আমার কাছে যে সমীকরণটা আছে, আমরা যদি সমীকরণ দুইটা নিয়ে একটু কাজ করি, সমীকরণ প্রথম যে সমীকরণটা আছে এই সমীকরণের জন্য আমরা আলফা প্লাস বিটা এর মান পাবো বি, আর আলফা বিটা এর মান পাবো হচ্ছে সি। আর এই সমীকরণের জন্য আমরা হচ্ছে গামা প্লাস ডেল্টা এর মান পাবো সি, আর গামা ইন্টু ডেল্টা এর মান পাবো বি। চলো এবার মানগুলো বসাই দিই, তাহলে উত্তর চলে আসবে। তাহলে এইখানে আলফা প্লাস বিটার মান বি, বি এর উপরে স্কোয়ার, আলফা বিটার মান হচ্ছে সি, আর এইখানে হচ্ছে এইটার মান হচ্ছে সি এর উপরে স্কোয়ার, আর এটার মান হচ্ছে কত, বি। এবার দেখো কাজ সহজ, এবার একটু তাকাই এখানে বি প্লাস সি প্লাস 4, একটা কাজ করি সব কিছু একই পাশে নিয়ে আসি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই 4bটা এই পাশে আসলে প্লাসের 4b, আর এটা হচ্ছে মাইনাসের 4c ইজ ইকাল টু 0। দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থেকে আমি পাবো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর এইখান থেকে আমি 4 কমন নিলে বি মাইনাস সি পাবো। এবার দেখো তো বি মাইনাস সি যদি কমন নেই এইখানে আর এইখানে, তাহলে এইখানে বাকি থাকে বি প্লাস সি, আর এখানে থাকে 4, বি প্লাস সি প্লাস 4 ইজ ইকাল টু 0। তাহলে আমরা লিখতে পারি বি মাইনাস সি ইজ ইকাল টু 0, অথবা বি প্লাস সি প্লাস 4 ইজ ইকাল টু 0। এইটাই প্রমাণ করতে বলছে। দেখো এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল, বি প্লাস সি প্লাস 4 ইজ ইকাল টু 0। সো অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক কিন্তু খুবই সহজ, জাস্ট আমাদের কি প্রশ্ন মতে বলছে এই প্রশ্নটা আমার বুঝতে হবে, এটা ধরতে পারলেই আমরা এটা পারবো। সো এই ধরনের কমন যে অঙ্কগুলো তোমাদের বইয়ের ভিতর দেখা যায় কমন, এইটা কিন্তু একেবারে কমন অঙ্ক, এটা কিন্তু অন্য কোনোভাবে সম্ভব না। বি প্লাস সি প্লাস 4 এইটা কিন্তু সব কয়টা বইয়ের ভিতর দেওয়া আছে, এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে করতে হবে। ওকে, আচ্ছা একদম সেম ম্যাথ ইন্টারের বইতে আছে, অনেক সুন্দর। হ্যাঁ এইটা তোমাদের ইন্টারের বইয়ের প্রশ্নই, এটাই তোমাদের ইন্টারের বইয়ের প্রশ্নই, এটাই অ্যাডমিশনে আসছে অনেকবার, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে অনেকবার আসছে। ঠিক আছে, তোমাদের বইয়েও আসছিল, ইন্টারের বইও ছিল, আবার অ্যাডমিশনও ছিল। ওকে ওয়ান্স মোর, চলো আমরা আরেকবার বুঝি। দেখো আমাকে দুইটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে। এই সমীকরণের মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে, অর্থাৎ মূলগুলোর যে পার্থক্য কেবলমাত্র একটি ধ্রুবক, অর্থাৎ এই সমীকরণের মূলগুলোর ভিতর যে পার্থক্য সেটা একটি ধ্রুবকের সমান। তাহলে যদি একটি ধ্রুবকের সমান হয় তার মানে হচ্ছে তাদের নিজেদের সমান, অর্থাৎ এই সমীকরণের মূলগুলোর পার্থক্য আলফা মাইনাস বিটা যদি একটা ধ্রুবক কে হয়, তাহলে এই সমীকরণের যে মূলগুলো আছে তাদের পার্থক্য হবে সেই একই ধ্রুবক, কেবলমাত্র একটি ধ্রুবক, এদের সমান। সো এই দুইটা তো একই জিনিস, তাহলে এই দুইটাও সমান হবে। সো আমরা প্রথমে এই দুইটা সমান লিখে ফেলছি। সো এই দুইটা সমান করার পরে আমরা আলফা মাইনাস বিটা আর হইতেছে হলো গামা মাইনাস ডেল্টা, এগুলোর তো মান আমরা বের করতে পারি না সমীকরণ থেকে, আমরা বের করতে পারি যোগফল, আমরা বের করতে পারি গুণফল, এজন্য আমরা হোল স্কোয়ার করে নিলাম, হোল স্কোয়ার সূত্র রূপান্তর করে এবার আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটা এখান থেকে বের করে তারপরে হচ্ছে আমরা এখান থেকে বের করে তারপর এখানে ইনপুট দিলাম, শেষ। চলো এবার দেখি পরবর্তীতে এই যে আরেকটা মজার অঙ্ক, সুন্দর অঙ্ক বলছে যদি px² প্লাস qx প্লাস q সমান 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:n হয়, তাহলে প্রমাণ করো যে √m প্লাস n প্লাস √n প্লাস m ইজ ইকুয়াল টু হচ্ছে √q প্লাস p। মোস্ট কমন ম্যাথ, তোমাদের এই অধ্যায়ের একটা মোস্ট কমন এবং খুবই সহজ একটা অঙ্ক কিন্তু এটা। সো চলো আমরা বের করে ফেলি।
দেখো আমরা প্রথমে এখান থেকে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের যদি আমরা মূলগুলোর যোগফল নেই, মূলগুলোর যোগফল আমরা আগে মূলগুলো ধরে নিলাম এম আলফা আর হচ্ছে এন আলফা, যেহেতু আমাকে বলছে m/n। তাহলে এবার বলো তো ভাইয়া মূলগুলোর যোগফল কত হবে বা মূলদ্বয়ের গুণফল কত হবে। দেখো সুতরাং আমরা এখান থেকে যদি মূলদ্বয়ের যোগফল বের করি তাহলে আমরা একটা মান পাবো, আর মূলদ্বয়ের গুণফল যদি বের করি তাহলে আমরা এখান থেকে আরেকটা মান পাবো। ওকে, মূলগুলো সমীকরণের দুইটি মূল m/n। ওকে ওকে, আচ্ছা এইটার অনুপাত এভাবে ধরা যায়, আমরা এভাবে না ধরে আলফা আর বিটা দিয়ে করি তাহলে আমাদের জন্য সহজ হবে এই অঙ্কটার জন্য। আলফা আর বিটা দিয়ে করলাম মনে করো। এখন দেখো আমি এখান থেকে আলফা প্লাস বিটা এর মান বের করতে পারবো, কত হবে মাইনাসের কিউ ভাগ হচ্ছে পি, আর আলফা বিটা এর মান বের করতে পারবো কত হবে প্লাসের কিউ ভাগ পি। ঠিক আছে, এখন দেখো আমাকে যেই সমীকরণটা দিছে লেফট হ্যান্ড সাইড যেটা দিছে এটা খুবই সহজ অঙ্ক, আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলেই এই মানটা আমরা পেয়ে যাব। n/m = প্লাস কিউ ভাগ পি √। ওকে, সো এবার দেখো আমাকে এখানে দিছে মূলগুলোর অনুপাত হচ্ছে m/n। আমাকে এখানে কি দিছে মূলগুলোর অনুপাত m/n, এর মানে আলফা বিটা এর মান হচ্ছে m/n। তার মানে হচ্ছে আমরা কি লিখতে পারি আলফা বাই বিটা মানে হচ্ছে m/n, এটা আমি লিখতে পারি। এবার দেখো তো এই যে m/n আছে এটা কি এই যে এর ভেতরে আছে না, এর ভেতরে আছে না, সো এইটার পরিবর্তে কি আমি আলফা বাই বিটা লিখতে পারি না। সিমিলারভাবে আমি কি এইটার জন্য n/m এটা কি বিটা বাই আলফা লিখতে পারি না। এবার এইখানে যেটা আছে এটা মনে করো আমি রেখেই দিলাম, এটা যা আছে তাই থাক। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো তো ভাইয়া, এই আলফা বাই বিটা আমরা এবার এই দুইটাকে যদি আমি একসাথে করে ফেলি, এটাও রুটের ভিতর এটাও রুটের ভিতর, তাহলে আমরা যদি এই দুইটাকে যদি একসাথে করে ফেলি তার মানে হচ্ছে আমরা যদি লসাগু করে ফেলি তাহলে আমরা কি পাবো দেখো তো। এইখান থেকে রুট বিটা এটা হচ্ছে লসাগু, এখান থেকে রুট আলফা এটা হচ্ছে লসাগু। এবার দেখো তো রুট বিটা এখানে আছে, রুট আলফা আর এই রুট আলফা মিলে হয়ে যাবে আলফা, প্লাস রুট বিটা আর এখানে রুট আলফা বাদ রুট বিটা আর এই রুট বিটা মিলে হয়ে যাবে বিটা, প্লাস এখানে যা আছে তাই আমরা রাখলাম। এবার দেখো তো আমার কাছে এই মানগুলো আছে কি না, এখানে আমি কি পাইলাম হচ্ছে আলফা প্লাস বিটা এর মান কি আমার কাছে আছে নাকি দেখো তো। আলফা প্লাস বিটা কই, এই যে এটা মান কত মাইনাসের কিউ বাই পি, সো আমি এখানে বসাই দিলাম মাইনাসের কিউ ভাগ পি, আর এইখানে আছে √আলফা ইন্টু বিটা, √আলফা ইন্টু বিটার মান হচ্ছে আবার কিউ বাই পি, তাহলে √আলফা ইন্টু বিটার মান হচ্ছে √আলফা ইন্টু বিটার মান পাবো কিউ ভাগ পি, এইখানে আছে কিউ ভাগ পি √। সো এই পরের লাইনে আমরা কি লিখতে পারি, আমরা জানি আমার কাছে উপরে যদি -x থাকে, যে নিচে যদি √x থাকে তার মান কত হবে -√x, কারণ মাইনাসটা তো থেকেই যাবে আর নিচের √x উপরের x কাটাকাটি চলে যাবে, তাহলে -√x থাকবে। তাহলে এইখানে কি সেম ঘটনা ঘটতেছে না, এখানে আছে দেখো কিউ পি, এখানেও কিউ ভাগ পি, কিন্তু একটা নর্মাল আর একটা রুটের কাটাকাটি করলে উপরে একটা রুটের থাকবে, তার মানে হচ্ছে আমরা এখান থেকে মাইনাস কিউ ভাগ পি রুটের থাকবে, আর এই যে এটা কিন্তু আছে প্লাসের কিউ ভাগ পি রুটের। এবার দেখো তাহলে এইটা = 0, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এটাকে কিন্তু আমরা এইভাবেই করে ফেলতে পারতেছি। তো এই অঙ্কটা যদি আসে তোমরা এইভাবে করবা। প্রথমে আমি আবারও রিভাইজ করি, দেখো সো প্রথমে আমরা ধরে নিলাম মূলগুলো হচ্ছে আলফা আর বিটা, সো আমরা যে দুইটা পারি আলফা মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল আমরা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এবার আমাকে প্রশ্নে বলছে মূলদ্বয়ের অনুপাত m/n, তা মূলদ্বয়ের অনুপাত মানে কি আলফা আর বিটার অনুপাত হচ্ছে m/n, মানে আলফা বাই বিটা মানে হচ্ছে m/n। এখন আমরা এখানে যেটা করলাম আমাদের লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইডের এই দুইটা অংশ নিয়ে কাজ করতেছি। m/n মানে আলফা বাই বিটা আর n/m মানে তার উল্টোটা মানে বিটা বাই আলফা। এবার এই দুইটার ভেতরে আমরা হচ্ছে সুন্দর করে একটা লসাগু করলাম, লসাগু করার পরে উপরের মান আর নিচের মান বসে দিয়ে কাটাকাটি করলেই উত্তর হয়ে যাবে। ওকে, কমেন্ট বক্সে এবার একটু জানাও ভাইয়ারা যে তোমরা এই অঙ্কটা ক্লিয়ার কিনা। ওকে, লসাগু করলেই হয়, হ্যাঁ লসাগু করলেই হয়, প্রুফ। এই মোডটা ঢাকা বোর্ডে আসছিল, একাডেমিক ছোটো ম্যাথগুলোই ঢাবি রিটেন আসে, ভেরি গুড, তোমরা ধরতে পারছো। দেখো একাডেমিকের ছোটো ম্যাথ, তারপর হচ্ছে তোমার বুয়েট কুয়েট রোয়েট চুয়েটের
প্রিভিয়াস আজ থেকে 5 থেকে 10 বছর আগে যে ছোট ছোট ম্যাথগুলো আসতো, ওই প্রশ্নগুলাই ঢাকা ভার্সিটি রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এটা আমি গত বছরও বলে আসছি, এবছরও তোমাদেরকে বলতেছি যে তোমরা অনেকে বলতে পারো মানে বুঝো না যে ভাই ঢাকা ভার্সিটির রিটেনটা আসলে কই থেকে আসবে, ঢাকা ভার্সিটির রিটেনের ম্যাথগুলো আসলে কই থেকে আসবে। সো এইটা ক্লিয়ার, ঢাকা ভার্সিটির রিটেনের ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ারের বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের যে পুরাতন যে আমার ছোট ছোট প্রশ্নগুলো আছে সেগুলো গত বছর আমরা এই প্রশ্নগুলাই ইম্পর্টেন্ট দিয়েছিলাম। তারপর হচ্ছে মাত্রা নির্ণয়ের একটা প্রবলেম ছিল, একটা ম্যাট্রিক্স ছিল এ, একটা ম্যাট্রিক্স ছিল বি। সো তার ভিতর বি ম্যাট্রিক্সের মান দেওয়া ছিল আর এ বি এর ম্যাট্রিক্সের মান দেওয়া ছিল, আমার হচ্ছে এ ম্যাট্রিক্সের মান বের করতে বলছে। সো এই প্রশ্নটা বুয়েট কুয়েট টুয়েট চুয়েটে আজ থেকে 10 বছর আগে অনেকবার আসছে, ওই প্রশ্নটাই কিন্তু গত বছর আসছিল। সো গত বছর তো যদি রিটেন ভালো করতে চাও, বুয়েট কুয়েট টুয়েট চুয়েটের প্রিভিয়াস ইয়ারের ছোটো ছোটো প্রশ্নগুলোকে একটু ফলো আপ করো, একটু চোখ বুলাও, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওকে চলো এবার দেখো আমরা নেক্সট যাই। নেক্সট আমরা চলে আসলাম আমাদের সাধারণ মূলে, সাধারণ মূল সংক্রান্ত। সাধারণ মূল মানে কি, যে একই মান, দুইটা সমীকরণের ভিতরে মান যদি একই হয় তাহলে কি হবে। দেখো এইটাও রিটেনের জন্য আসতে পারে, এমসিকিউ এর জন্য আসার চান্স খুবই কম, যদি আসে তাহলে আমরা কষ্ট করে এই দুইটা জিনিস একটু মনে রাখবো। সেটা হচ্ছে যদি এটা একটা সমীকরণ আর এটা হচ্ছে আরেকটা সমীকরণ, এই দুইটা সমীকরণের ভেতরে যদি একটি সাধারণ মূল থাকে, কেবল একটি সাধারণ মূল থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের শর্টকাটটা হচ্ছে এটা, a1 b2 মাইনাস a2 b1, b1 c2 মাইনাস b2 c1, c1 a2 মাইনাস c2 a1, কিন্তু এটার উপরে স্কোয়ার আছে। সো এইটা কষ্ট করে মনে রাখতে হবে। সো অনেকের কাছে এটা অনেক কঠিন মনে হতে পারে, ভাই এটা মনে রাখতে পারবো না। দেখো এটা মনে না রাখার কোনো কিছু নাই, এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে এরকম, দেখো এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে এ। তাহলে এবার দেখো তো কীভাবে, এ মানে এটার মানে কি, দেখো এর সাথে প্রথমে বি, দেখো প্রথম যেটা আছে এটা হচ্ছে এ বি নিয়ে, তারপর হচ্ছে বি এর সাথে হচ্ছে কি সি, দেখো বি এর সাথে সি, তার দ্বিতীয় যেটা আছে বিসি নিয়ে, সি এর সাথে যেটা এ, তার মানে তারপর এটা হচ্ছে সি এ নিয়ে। তাহলে এ বি বিসি সি এ, প্রথমটার সাথে 1 যাবে 2 যাবে, পরে আবার এটার 2 এটার 1, ঠিক আছে। এখানেও এটার সাথে 1 যাবে এটার সাথে 2 যাবে, মাইনাস দিয়ে এটার 2 এটার 1, এখানেও এটার সাথে 1 যাবে 2 যাবে, পরে মাইনাস দিয়ে এটার 2 এটার 1, কিন্তু এটার উপরে একটা স্কোয়ার দিতে হবে। দ্যাটস ইট, মনে রাখা কিন্তু কঠিন না, সহজ, এ বি বিসি সি এ, এ বি বিসি সি এ। আচ্ছা এবার যদি বলে উভয়ই সাধারণ মূল, মানে দুইটা মূলই সেম, তাহলে সেক্ষেত্রে মনে রাখবা যে তাদের সহগগুলোর অনুপাত সমান, সহগগুলোর অনুপাত সমান, a1/a2 b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। তাহলে এই প্রত্যেকটা জিনিসই সমান হবে। চলো আমরা দেখি, যেরকম দেখো এইখানে বসে যে এই সমীকরণদ্বয়ের উভয় মূল যদি একই হয় তাহলে a প্লাস b এর মান কত, কমেন্ট বক্সে একটু উত্তর করে জানাও তো এইটার অ্যান্সার কত হতে পারে। এই দুইটা সমীকরণের উভয় মূল একই, কমেন্ট বক্সে একটু জানাও যে এটা উত্তর কত হতে পারে, কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও এটার উত্তর কত হবে। ঝকঝকা ফকফকা, ওকে পোলাপান জানিয়ে দাও কমেন্ট বক্সে কোথায় উত্তর হবে। খাওয়া দাওয়া করে আসছো, তোমাদের ভিতরে তো এখন জোশ আছে, একটু জানাও এটা উত্তর কত হবে, আমি আর না জানাই তোমরা বলো। আচ্ছা 1 2 2 1 1 2 2 1 1 2 2 1, ওকে এ হবে, একজন এ বলছো। আচ্ছা তানিয়া লেখছো 9 হবে। আচ্ছা ভেরি গুড, এবার তোমরা উত্তর দিতে পারছো যে 9 হবে। দেখো আমরা এখানে জানি যে সহগগুলোর অনুপাত সমান যখন উভয় মূল একই হয়, তাহলে দেখো এক্স স্কোয়ারের সহগ 1, এটার সহগ 1 ইকুয়াল টু হচ্ছে আমার এটার সহগ 3 আর এটা হচ্ছে এ, এখানে আছে 6 আর এখানে আছে বি। তাহলে দেখো এখান থেকে কী পাই, আমি যদি এই দুইটার দিকে তাকাই তাহলে আমি এর মান পাবো 3, আর এইটা আর এইটার দিকে যদি তাকাই তাহলে বি এর মান কত পাবো 6, তাহলে এ প্লাস বি এর মান কত হবে 9, শেষ। তাহলে অ্যান্সার হবে কোনটা, এই যে এ প্লাস বি 9, এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ। আচ্ছা এবার দেখো এটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে এই সমীকরণের দুইটির একটি মাত্র সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখন ওই একটি মাত্র সাধারণ মূল থাকলে যে শর্টকাটটা আছে ওইটা দিয়ে যদি করো তাহলে উত্তর আসবে, বাট যদি এমসিকিউতে আসে তখন আমরা ওইটা অ্যাপ্লাই করব। কিন্তু যদি এটা সিকিউতে আসে তাহলে ওইটা আমরা অ্যাপ্লাই করব না, আমরা আমাদের নর্মালি এটা করা ট্রাই করব। দেখো এইখানে আমাদের কি কি আছে, এইটা আর এইটা, তো ধরে নিলাম যে সাধারণ মূল হচ্ছে, ধরি সাধারণ মূল হচ্ছে
সাধারণ মূল হচ্ছে আলফা। সাধারণ মূল যদি আলফা হয় তাহলে আমরা আলফা দিয়ে পাস করতে পারবো, মূল মানে কি এক্স এর মান। সো আলফা দিয়ে যদি পাস করি তাহলে আমি পাবো পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর এইখান থেকে পাবো হচ্ছে কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমার কাজ হচ্ছে সামহাউ এই দুইটাকে সমাধান করা, এবং এই দুইটাকে সমাধান করে যে কোনোভাবেই হোক আমার মানটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই দুইটাকে সমাধান করে যে কোনোভাবেই হোক আমার হচ্ছে কি মানটা নিয়ে আসতে হবে। সো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরিচিত একটা প্রশ্ন, তোমাদের আগেও ছিল এই প্রশ্নটা। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1। তো এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট আমরা বজ্রগুণন করব, বজ্রগুণন করলেই কিন্তু এটার উত্তরটা চলে আসবে। ঠিক আছে, জাস্ট বজ্রগুণন করলেই আমাদের উত্তরটা চলে আসবে। তো চলো আমরা এটা বজ্রগুণন করে ফেলি। বজ্রগুণন করেও আমি উত্তর বের করতে পারো, অথবা তোমরা এটার মাধ্যমে বিয়োগ ফল দিয়েও কিন্তু এটার উত্তরটা বের করা যায়। বিয়োগ ফল দিয়ে উত্তর বের করা যায়, আমরা বজ্রগুণন দিয়েই করি, কোনো সমস্যা নেই। বাট বিয়োগ ফল দিয়ে এইটা যদি আমি উত্তর বের করার ট্রাই করি, দেখি তো বিয়োগ ফল দিয়ে। আচ্ছা, আমি একটু এক্সপেরিমেন্ট করতেছি, ঠিক আছে, যদি না হয় তাহলে আমরা হচ্ছে বজ্রগুণন দিয়ে করব। দেখো, আমি যদি 1 থেকে 2 বিয়োগ দিয়ে দিই তাহলে আমার কি ঘটনা ঘটবে। 1 থেকে 2 যদি বিয়োগ দিই, 1 আর 1 বাদ যাবে। এইখানে আমার আলফা স্কোয়ার যদি কমন নেই তাহলে আমার হচ্ছে পি মাইনাস কিউ। আর এইখানে যদি আমি আলফা বিয়োগ করতেছি, হ্যাঁ, তাহলে আছে কিউ আলফা প্লাস পি আলফা। অর্থাৎ আমি যদি আলফা কমন নিই তাহলে আমার থাকবে পি কিউ মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। দেখো ভাইয়ারা, আলফা স্কোয়ার এখানে আছে পি মাইনাস কিউ, এইখানে আমি মাইনাস কমন নিলে আমার এইখানে হবে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার দেখো আমরা এখান থেকে কি পাই, তাহলে আমরা পি মাইনাস কিউ যদি কমন নেই, পি মাইনাস কিউ যদি কমন নেই, তাহলে আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ, সরি, পি মাইনাস কিউ হবে, পি মাইনাস কিউ। আর এখানে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস আলফা ইস পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এখানে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস আলফা, দ্যাটস ইট, ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 0। আচ্ছা, তো পরবর্তীতে আমরা যদি পি মাইনাস কিউ, তার মানে হচ্ছে পি মাইনাস কিউ। ওকে ওকে ফাইন, দেখো এইটা আসলো এখান থেকে। হ্যাঁ, এবার দেখো আমরা এখানে কি লিখবো তাহলে, যে হয় পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। আর এইখান থেকে কি লিখবো, অথবা 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 আলফা স্কোয়ার মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0। আলফা এর মান যদি কমন নেই তাহলে আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফা এর মান দুইটা হয়, একটা হয় 0 আর আরেকটার মান কত হয়, 1। তো এই যে আলফা এর মান যে 1, এটা যদি আমরা আলফা ইজ ইকুয়াল টু 1 আমরা যদি 1 নং সমীকরণে বসাই, আলফা ইজ ইকুয়াল টু 1 হলে 1 নং হতে কি পাই, 1 নং হতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, দেখো, পি প্লাস 1 স্কোয়ার প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, শেষ। সো এইটা বেশি সহজ হবে, বজ্রগুণন দিয়ে করলেও হয়, বাট এই অঙ্কটার জন্য স্পেসিফিকভাবে এই অঙ্কটার জন্য আমরা এইভাবে করলে বেশি সহজ হয়। দেখো আমরা কি করলাম, দুইটা সমীকরণ ছিল, দুইটা সমীকরণ থেকে একটা বিয়োগ দিলাম। বিয়োগ দেওয়ার পরে এই আলফা স্কোয়ার আর আলফা স্কোয়ার কমন, তাহলে পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ। আবার এই আলফা আর এই আলফা কমন, তাহলে কিউ মাইনাস পি, এই যে দেখো কিউ মাইনাস পি। আর এই 1 থেকে 1 বাদ দিলে ভ্যানিশ। এরপরে আমরা যদি আলফা স্কোয়ারটা কমন নেই, সরি আলফা এইখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এটা পি মাইনাস কিউ হয়ে যায়। এবার আমার এই পি মাইনাস কিউ কমন যায়, পি মাইনাস কিউ কমন গেলে এখানে আলফা স্কোয়ার মাইনাস আলফা, এখান থেকে আলফা এর মান পেয়ে গেলাম 1। এটা 1 নম্বর সমীকরণেই উত্তরটা চলে আসলো, শেষ। বজ্রপাত করলে আরও কোনো মতেই সহজ হয় না, এইটা বজ্রপাতের থেকে সহজ, বজ্রপাত। দেখো, তাহলে আমরা এইভাবে করবা, এই অঙ্কটা যদি আসে এইভাবে করবা, আর ওই ইয়ের নিয়মে, বজ্রপাতের নিয়মে যদি করো তাহলে কিন্তু একটু কঠিন লাগবে। ওকে, ঠিক আছে, ওকে।
বজ্রপাত। দেখো দেখো বজ্রগণন আমরা বাদ দিব আপাতত এটার জন্য। দেখো এবারে দেখো নেক্সট প্রশ্ন বলছে এইটা এবং এটার একটি সাধারণ মূল থাকলে এর মান কত। তাহলে চলো আমরা এই প্রশ্নটা আমরা যে একটা শর্টকাট পড়ছি একটু আগে একটি সাধারণ মূলের জন্য, সেটা আমরা অ্যাপ্লাই করি। দেখো একটি সাধারণ মূলের জন্য আমাদের সূত্রটা কি ছিল একটু মনে করে ফেলি। একটি সাধারণ মূলের জন্য আমাদের সূত্র ছিল হচ্ছে প্রথমে এ বি, তারপরে হচ্ছে বিসি, তারপরে ছিল সিএ। তাহলে দেখো A1B2 মাইনাস B1A2 এইটা, তারপর হচ্ছে আমাদের B1C2 মাইনাস C1B2, তারপরে ছিল C1A2 A1C2, তারপর হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো তাহলে এবার মান বসাই। দেখো এই সমীকরণের দিকে একটু তাকাও। A1 এর মান 1, B1 এর মান -11, C1 এর মান হচ্ছে A। এবার এই সমীকরণের দিকে তাকাও। A2 এর মান হচ্ছে 1, B2 এর মান -14, C2 এর মান হচ্ছে 2A। চলো এবার মান বসাই। দেখো A1 B2 একের সাথে -14 গুণ করলে -14। এবার B1A2 এটার সাথে এটা গুণ করলে -11, মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো B1C2 এইটার সাথে এইটার গুণ করলে -22A, -22A। এবার সূত্রের মাইনাস। এবার C1B2 এটার সাথে এটাই গুণ করলে -14A, মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাসের 14A। এবার দেখো C1A2 এর সাথে 1 এর গুণ করলে আমরা পাবো হচ্ছে A1C2 1 এর সাথে 2 এর গুণ করলে পাবো আমরা হচ্ছে -2A। তাহলে দেখো তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে 11 আর এটা ছিল -14 মানে -3। ওকে -3। আর এইখানে পাচ্ছি হচ্ছে আমাদের -8A। এইখানে পাচ্ছি একটা A স্কোয়ার। তাহলে দেখো আমরা এবার যদি এক পাশে নিয়ে যাই তাহলে কত হবে A স্কোয়ার। এইখানে হচ্ছে আমার কত 3 আর 24, মাইনাস মাইনাস বাদ যায় মানে প্লাসের 24A, ওই পাশে গেলে -24A হবে। এবার ভাইয়া A কমন নিয়ে নাও, তাহলে A - 24 = 0। তাহলে A এর মান 0 আর কত 24। সো A এর মান 0 আর 24 কই আছে এই নাম্বারে। এই যে দেখো এটা কিন্তু কঠিন একটা অঙ্ক, বুয়েটে ভর্তি পরীক্ষা আসছিল এটা, ঠিক আছে। এটা বুয়েট ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন, বুয়েট ভর্তি পরীক্ষার আসা প্রশ্ন। সো প্রশ্ন যাই হোক করা যাবে, এমসিকিউ এর জন্য হইলেও আমরা কি করতে পারবো। ওকে ওকে প্রশ্ন কমেন্ট দেখতেছি না, এই জন্য আবার কমেন্ট আড্ডা শুরু করছে বলা পান। ওকে চলো এবার হচ্ছে আমরা আগাই, সামনের দিকে আগাই। দেখো এরপরে আমরা আমাদের আর লাস্ট দুইটা টাইপ আছে, দুইটা টাইপ হলে তারপর তোমরা তোমাদের ফাইনাল তোমাদের যে 15টা এমসিকিউ সেই এক্সামটা তোমরা দিতে পারবা। ওকে সো দেখো ত্রিঘাত সমীকরণের সূত্রসমূহ, ত্রিঘাত সমীকরণের আমরা যেরকম দ্বিঘাত সমীকরণ সূত্রগুলো বের করে নিতে পারছি, এরকম করে ত্রিঘাত সমীকরণের সূত্রগুলো বের করে নেওয়া যায়। দেখো কিভাবে, দেখো আমার কাছে এই একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, ধরে নিলাম যে আলফা বিটা গামা হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে এটা কিন্তু আমরা পড়াইছিলাম, মনে আছে আমাদের 2 নাম্বার টাইপের ভিতরে না 3 নাম্বার টাইপে আমরা দেখছিলাম যে যদি দুইটা যদি মূল হয় তাহলে সমীকরণ হবে x - আলফা ইন্টু x - বিটা, তিনটা হইলে x - আলফা ইন্টু x - বিটা ইন্টু x - গামা, চারটা হইলে x - আলফা ইন্টু x - বিটা ইন্টু x - গামা ইন্টু x - ডেল্টা, এভাবে বলছিলাম না। সো ওই রকমই কিন্তু যেহেতু তিনটা x - আলফা x - বিটা x - গামা = 0। এরপরে আমরা যেটা করলাম এবার নর্মাল ক্যালকুলেশন, এই যে এইটার এই দুইটার গুণ করে দিছি। প্রথমে আমরা এই দুইটার গুণ করে দিলাম, এই দুইটার গুণ করার পরে এই যে এটা বাকি ছিল, এবার আবার এইটা দিয়ে গুণ করে দিলাম, এবার টোটালটার গুণ শেষ। এবার আমরা যেটা করব এক্স কিউবগুলো সহগকে একসাথে করব, এক্স স্কোয়ারগুলো সহগকে একসাথে, এক্সগুলো সহগকে একসাথে, ধ্রুবক পদগুলো একসাথে। দেখো আমরা এক্স কিউব একটাই আছে এটা রাখলাম, এক্স স্কোয়ার সহগগুলোকে একসাথে করছি, আমি এখানে এক্স স্কোয়ার সহগ পাইছি এইটা, এক্সের সহগগুলোকে একসাথে করছি আমি সহগ পাইছি এইটা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আমি এখানে লিখে দিই গামা আলফা ইন্টু এক্স, ঠিক আছে এইটা, ঠিক আছে আমি একসাথে এখানে লিখে দিলাম, ঠিক আছে এটা বাদ দেখতে সুবিধা হবে। আর ধ্রুবক পদ যেটা আছে এই ধ্রুবক পদটাকে আমি একসাথে করছি, এই হচ্ছে আমার ধ্রুবক পদটা। তো এবার আবার আমাদের এই সমীকরণটার দিকে যদি আবারও তাকাই, পুরোটাকে যদি আমি এ দিয়ে ভাগ করে দেই, তাহলে এবার দেখো তো তুলনা করি, চলো
আমরা এক্স কিউবের সহগ 1, এক্স কিউবের সহগ 1, এক্স স্কোয়ারের সহগ মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে বি বাই এ। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা এই এক্স স্কোয়ারের সহগ ইজ ইকাল টু এক্স স্কোয়ারের সহগ। মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়। তাহলে আমরা পেয়ে গেলাম ত্রিঘাত সমীকরণের মূলগুলোর যোগফলের সূত্র আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। তার মানে হচ্ছে মাইনাস বি বাই এ মানে কি মাইনাস এক্স স্কোয়ার সহগ ভাগ এক্স কিউবের সহগ। এরপর দেখো আমরা এক্স এর সহগ কত পাই? আলফা বিটা বিটা গামা গামা আলফা, আলফা বিটা বিটা গামা গামা আলফা, আর এইখানে কত সহগ সি বাই এ। তাহলে এ হলো সি বাই এ। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমার হচ্ছে মূলগুলোর গুণফল, মূলগুলোর গুণফল কত পাই? সরি, ধ্রুবক পদ কত পাই? মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা। তার আর এইখানে কত ধ্রুবক পদ? ডি বাই এ, ডি বাই এ। এখন আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলে এখানে মাইনাস হয়, অর্থাৎ ধ্রুবক পদ ডি বাই এ মানে কি? ধ্রুবক পদ মানে এক্স ভাগ এক্স কিউবের সহগ। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু প্রতিটা যে আমাদের যে মেন তিনটা সূত্র, এই তিনটা সূত্রই কিন্তু আমরা বলতে পারি। সো দেখো এখন এইটা যদি তোমার মনে না থাকে তাহলে এই সূত্রগুলো কীভাবে মনে রাখবা? দেখো এই সূত্রগুলো মনে রাখা যায়। এটা হচ্ছে আমার 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র, এটা 3 নম্বর সূত্র। দেখো সূত্রগুলোর প্রত্যেকটার নিচে এ আছে, এ আছে, এ আছে, এ আছে। প্রথমটায় মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস। এ লিখে ফেলছে, আর কি আছে? বি সি ডি। তাহলে প্রথম সূত্রে বি, দ্বিতীয় সূত্রে সি, তৃতীয় সূত্রে ডি। শেষ। তোমার যেভাবে মন চায় তুমি সেভাবেই মনে রাখো, বাট ভাই মনে রাখো, পারবো না এটা বলে বাদ দিও না, মনে রাখো, মনে রাখার ট্রাই করো, তাহলে হবে। দেখো এবার দেখো পরবর্তীতে আমাদের কি আছে। দেখো তাহলে আমরা এক নজরে যদি সব কয়টা সূত্র দেখে ফেলি, মূল ত্রয়ের যোগফলের সূত্র হবে মাইনাস এক্স স্কোয়ারের সহগ ভাগ এক্স কিউবের সহগ, অর্থাৎ মাইনাস বি বাই এ। দুইটা করে মূল নিয়ে যোগফল নিলে সূত্র হবে এক্স এর সহগ ভাগ এক্স কিউবের সহগ। মূল তিন গুণফলের সূত্র হবে মাইনাস ধ্রুবক পদ ভাগ হচ্ছে এক্স কিউবের সহগ। এখন এই তিনটা মেন সূত্র বাদেও তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে এই দুইটা এক্সট্রা সূত্র তোমার জানতে হবে। একটা হচ্ছে সামেশন আলফা স্কোয়ারের সূত্র, সামেশন আলফা স্কোয়ার সূত্র, আর একটা হচ্ছে সামেশন আলফা কিউবের সূত্র। অর্থাৎ আলফা কিউব স্কোয়ারগুলো যোগ করলে কি হবে আর আলফা কিউবগুলো যোগ ফলে কি হবে, এই দুইটা সূত্র কষ্ট করে তোমাদের প্রত্যেককেই না 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 শেষ হয়ে যাবে। ওকে দেখো তাহলে তাহলে আমাদের যেটা করতে হবে এটা আমরা সুন্দর করে আমরা এই কয়েকটা জিনিস মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, এই দুইটা জিনিস খাতায় লিখতে 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 আমাদের মুখস্থ করে ফেলতে হবে। সো এবার দেখো আমি এবার একটু দেখাই আমার এইটা সূত্রটা কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বিটা গামা গামা আলফা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র মনে আছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ, ওইখান থেকেই কিন্তু এটা আসছে। এইটা আমরা 9-10 পড়ছিলাম কিন্তু। সো মুখস্থ রাখতে হবে, কিন্তু মুখস্থ রাখতে হবে। আর এই সূত্রটা একটু কঠিন মনে হতে পারে, বাট এটাও মুখস্থ রাখা যায়। দেখো আমি নিজে মুখস্থ বলতেছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র মানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরে একটা বড় একটা ব্র্যাকেটের ভিতরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, তারপরে মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। এবার বড় ব্র্যাকেটের বাইরে যে একটা যোগ দিয়ে 3 আলফা বিটা গামা, শেষ। সো দেখো এই সূত্রটা এখানে লেখা আছে, এটা আমার মুখস্থ হয়ে গেছে। আশা করি আমার মুখস্থ হলে তোমরা মুখস্থ করতে পারবা, বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ করবা, খাতায় লিখতে 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 মুখস্থ করবা। সো এই টাইপটা কিন্তু ভাইয়া এমসিকিউ এর জন্য ভালোই ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করে দিই। আচ্ছা, প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তরটা দেখি তোমরা করতে পারো কি না। একটু কমেন্ট বক্সে একটু যাই, এবার অনেকক্ষণ ধরে কমেন্ট সেকশনে যাই না, একটু দেখি। 165 জন। সূত্র মানেই ম্যাথ, এগুলো ছোটবেলার সূত্র। ইয়েস, এগুলো সব ছোটবেলার। ওকে 165। ওকে, তো আমার কথা হচ্ছে যে তোমরা পালাও কেন? কি কাজ তোমাদের আসলে বুঝি না, কি কাজ? আচ্ছা দেখো এই সমীকরণের মূলদয় এখন আমরা আমাদের এটার পরে লাস্ট টাইপটা তো ছোট একটা টাইপ, এটার পরে কিন্তু আমাদের সেগমেন্ট 2 শুরু হবে এবং আমরা দেখব তোমরা যারা এতক্ষণ পর্যন্ত প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস এই দুইটা করলে তোমরা আসলে বুঝতে পারবা যে বহুপদী চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটা ইফিশিয়েন্ট হয়েছে এই ক্লাসটা একটু পরে যখন প্রবলেম সলভ করবা।
বলছে এই সমীকরণের মূল দ্বয়ের ত্রিঘাত এর সমষ্টি বের করতে। দেখো মূল দ্বয়ের, মজার কথা হচ্ছে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। সো এটা কিন্তু ত্রিঘাত সমীকরণ না, তোমাকে কিন্তু আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান বের করতে দেয় নাই। এটা একটা দ্বিঘাত সমীকরণ, মূল হচ্ছে আলফা আর বিটা। বলছে মূল দ্বয়ের ত্রিঘাত মানে কত, পাওয়ার 3 এর সমষ্টি কত। সো এ কিউব প্লাস বি কিউবের সূত্র মনে আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটার মান বের করতে বলছে। কারণ এ প্লাস বি আর আলফা বিটা এগুলোর মান কি বের করা যায়? দেখো বের করা যায়, আমরা কিন্তু এগুলো শিখছি। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 2 আসবে, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কত আসবে, 1 আসবে। এখানে নিয়ে বসে দাও, 2 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 2, তার মানে 8 মাইনাস 6, তার মানে কত হচ্ছে 2 হচ্ছে অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে 2, এই যে লাস্টে আছে 2। এবার দেখো নেক্সট আমাকে বলছে যে এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন আলফা বিটার মান কত। সামেশন আলফা বিটা কয় নম্বর সূত্র, 2 নাম্বার সূত্র। প্রত্যেকটা সূত্রের নিচে হচ্ছে এ, প্রথম সূত্রে মাইনাস, 2 নম্বর সূত্রে প্লাস, তৃতীয় সূত্রে মাইনাস, প্রথম সূত্রে বি, দ্বিতীয় সূত্রে সি, তৃতীয় সূত্রে ডি। তাহলে দেখো সূত্র পাই গেলাম। এবার চলো মান বসাই। তাহলে এবার দেখো এই যে সি হচ্ছে কার সহগ, এ বি সি, 3 নম্বর পদ এ বি সি, এই যে 6 ভাগ হচ্ছে এ হচ্ছে কত, এক্স কিউবের সহগ 2, তার মানে কত হইলো 3, তার মানে হচ্ছে 3। কোথায় আছে, এই যে। সহজ না? যা সূত্রটা মনে করো, সূত্রটা স্মরণ করো, উত্তর বসাও, শেষ। 3 হবে, ভেরি গুড। আচ্ছা এবার দেখো নেক্সট স্লাইড। এই সমীকরণের দুটি মূলের যোগফল 0 হলে তৃতীয় মূল কোনটি? তাহলে দেখো তো, আমার আলফা প্লাস বিটা প্লাস গামা এই তিনটার ভেতরে এই দুইটার যোগফল হচ্ছে 0, তৃতীয়টা বের করতে বলছে। তাহলে দেখো মূলত যোগফলের সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, প্রথম সূত্রে থাকে মাইনাস, নিচে থাকে এ, প্রথম সূত্রে থাকে বি মানে কত, এক্স স্কোয়ার সহগ কত, মাইনাসের 3, তার মানে হচ্ছে মাইনাসের 3, আর এ মানে হচ্ছে 1, আর এইখানে একটা মাইনাস ছিল, রাইট, এখানে একটা মাইনাস ছিল। তাহলে দেখো, তাহলে গামা এর মান কত হবে, মাইনাসে প্লাসের 3, শেষ। কারণ এইটার মান তো 0ই, আর এই গামা এটাই তো আমার তৃতীয় মূল, তো গামাই হচ্ছে কি আমাদের তৃতীয় মূল, এটাই হচ্ছে কি আমাদের তৃতীয় মূল। সো অ্যান্সার হবে কত, 3। সি। দেখো তুমি দেখছো এগুলো সহজ না? জাস্ট তুমি যদি এই সূত্রটা পারো তাহলেই এনাফ, আর কিছু লাগবে না। ওকে এবার দেখো বলছে যে এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান কত। তাহলে দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান যদি আমাকে বের করতে বলে তাহলে আমরা বের করতে পারবো, কারণ এ স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো আমরা এখান থেকে এ প্লাস বি এর মান বের করতে পারবো -4/2 মানে -2, আর এ প্লাস মূলধার গুণফল বের করতে পারবো কত, c/a মানে 1/2। সো এবার আমরা এখানে বসাই দিই, তো -2 এর স্কোয়ার 2 × 1/2। তাহলে দেখো -2 স্কোয়ার করলে কত হয় 4, আর এটা কাটাকাটি করলে কত হয় 1, তার মানে কত হয় 3। তাহলে 3 কোথায় আছে, 3 ও অপশনই নাই, তো অ্যান্সার হবে কত 3। সো a প্লাস বি হোল স্কোয়ার -2ab, a প্লাস বি এর মান পাইছি হচ্ছে -4/2, আর এ বি এর মান হচ্ছে 1/2। সো কোনো ভুল নাই, অ্যান্সার হচ্ছে 3। দেখি তো, খাদিজা লিখছো, জান্নাতুল লিয়া লিখছো, মাসপিয়া 3, বাবুল লিখছো, ভেরি গুড। দেখো তোমরা উত্তরগুলো পারতেছো। ওকে এবার দেখো নেক্সট কোশ্চেন। এত হলে এক্স কিউব, তাহলে এইরকম একটা প্রশ্ন অলরেডি আমি তোমাদেরকে করাইছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো প্রথমত এই সূত্র থেকে এ প্লাস বি এর মান কত 4, এ বি এর মান কত 4। দেখো এই জিনিসগুলা তোমাদের এখন দেখো আমি প্রথম দিক দিয়ে হিসাব করে বলছিলাম -b/a, তারপরে আলফা বিটার মান আমার হচ্ছে কত c/a, এগুলা প্রথমে হিসাব করছিলাম, কিন্তু এগুলা ক্যালকুলেশন করতে এখন আরও সূত্র মুখে উচ্চারণ করা লাগে না, এটা দেখলেই ডিরেক্ট আমি ফিগারটা বসাইতে পারি। কারণ -b বললে মাইনাস আর এই মাইনাস কাটাকাটি করে বাদ হয়ে যাবে, শুধু 4টা থাকবে। এই জিনিসটা তোমার ভিতর চলে আসতে হবে, তাহলে তোমার ক্যালকুলেশন ফাস্ট হবে। তা দেখো আমরা মান বসাই, 4³ - 3 × 4 × 4,
4কে কিউব করলে হয় 64, আর এখানে 3 4 12 মানে 48, তার মানে কত 16 হবে অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে 16। শেষ। দেখো নেক্সট প্রশ্ন আমাকে বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান কত। আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান কত, কোন সূত্র? একেবারে লাস্টে যে 5 নম্বর যে সূত্রটা ছিল ওইটা। তাহলে দেখো আমরা একটু সূত্রটা মনে করি। কি বলছিলাম? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব ইজ ইকুয়াল টু, প্রথমে আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, তারপরে আলফা বিটা বিটা গামা গামা আলফা, এবার ব্র্যাকেট ক্লোজ, এরপরে একটা 3 আলফা বিটা গামা। এটা ছিল আমাদের সূত্র, ঠিক আছে? সো এইটা ছিল আমাদের সূত্র। এখন চলো, এখন আমরা প্রথমেই এই জিনিসটার মান বের করি, আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান কত। কয় নম্বর সূত্র? 1 নম্বর সূত্র। সো এই সমীকরণে আমরা যদি 1 নম্বর সূত্র অনুযায়ী আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান বের করতে চাই, আমাদের যে সূত্রটা ছিল সেটা ছিল মাইনাসের বি বাই এ। মজার কথা হচ্ছে এখানে এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ার নাই মানে কত? এক্স স্কোয়ার সহগ হচ্ছে 0, তার মানে এইটার মান 0। আর এটার মান যদি 0 হয় তাহলে এই একেবারে ধরে এই পর্যন্ত যা আছে সব কিছুকে গুণ করে 0 বানায় দিবে। সো টোটালটা কি 0 হয়ে যাবে। সো টোটালটা যদি 0 হয়ে যায় তাহলে তাহলে এই ক্ষেত্রে তাহলে টোটালটা 0 হয়ে গেলে আমার শুধুমাত্র 3 আলফা বিটা গামা থাকতেছে, 3 আলফা বিটা গামা। সো 3 আলফা বিটা গামা এর মান বসাই চলো। আলফা বিটা গামা 3 নাম্বার সূত্র কি ছিল? সি আমার হচ্ছে কত? মাইনাস ধ্রুবক পদ ভাগ হচ্ছে এক্স কিউবের সহগ। তাহলে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস, আবার এই ধ্রুবক পদ হচ্ছে -1 আর এক্স কিউবের সহগ হচ্ছে 3, তার মানে 1/3। সো আমরা বসাই দিই 1/3, কাটাকাটি করলে 1। সো উত্তর হচ্ছে 1। ওকে, সি নাম্বার ভেরি গুড। দেখো বড় মনে হয়েছে না অনেক কঠিন? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বের করতে বলছে, অনেক কঠিন মনে হয়েছে, কিন্তু কঠিন না। কিন্তু দেখো এবার এইটা খুবই মজার একটা ম্যাথ। দেখো এইটা খুবই মজার একটা ম্যাথ। দেখো আমাকে বলছে যে এই সমীকরণের মূলগুলো আলফা এবং বিটা, আর এই সমীকরণের মূলগুলো বিটা এবং গামা হলে এই যে এইটার মান বের করতে বলছে। সো এইটার মান যদি আমার বের করতে হয়, আগে আমার গামা আর আলফার মানটা জানা লাগবে। সো আগে আমরা গামা আর আলফার মানটা জানবো। দেখো তাহলে আমার কাছে সমীকরণ দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। সো এটার মূল হচ্ছে কত? আলফা আর হচ্ছে বিটা। সো আগে আমরা এইটার মূলটা বের করে ফেলি চলো। সো এইটার মূল আমরা কীভাবে বের করবো? মিডল টার্ম করে কত হয়, কীভাবে মিডল টার্ম করা যায়? 5 দুগুণা 10 করে করা যায়। তাহলে আমার 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5x, 5 দুগুণা 10, হ্যাঁ 5 দুগুণা 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। সো দেখো আমরা যদি 2x কমন নেই তাহলে x মাইনাস 1, আর 5 কমন নিলেও x মাইনাস 1, তার মানে হচ্ছে আমরা এখান থেকে পাবো x মাইনাস 1 আর হচ্ছে 2x মাইনাস 5 সমান 0। তার মানে দেখো x এর ভ্যালু হচ্ছে 1 আর x এর ভ্যালু হচ্ছে কত? 5 ভাগ হচ্ছে 2, একটা গেল। পরেরটা দেখো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান 0। এইটার মূল হচ্ছে বিটা আর হচ্ছে গামা, একটা কমন মূল আছে। বিটা একটা কমন মূল আছে দুইটার ভিতরে। আচ্ছা এবার দেখো x স্কোয়ার মাইনাস 4x, এটাকে আমরা মিডল টার্ম করবো 3 1 3, 3x মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। x কমন গেলে x মাইনাস 3, 1 কমন গেলে x মাইনাস 3। এবার দেখো আমরা যদি x মাইনাস 3 x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়, x এর ভ্যালু 1 আর 3। তাহলে এবার আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো কোনটা আসলে বিটা। এই যে দেখো 1, এই যে দেখো 1, এই দুইটা কি সেম জিনিস না? দুইটার কমন জিনিস। সো দুইটার কমন জিনিসই হচ্ছে বিটা, দুইটার কমন জিনিস হচ্ছে বিটা। বাকি যেটা থাকে প্রথমটায় বিটা বাদে বাকি যেটা আছে সেটাই হচ্ছে আলফা, দ্বিতীয়টায় বিটা বাদে বাকি যেটা আছে সেটাই হচ্ছে কি? গামা। এটাই হচ্ছে কি আমাদের গামা। এখন আমাদের কি বের করতে বলছে? এখন আমাকে বের করতে বলছে গামা প্লাস আলফা আর গামা মাইনাস আলফা এর মান। সো গামা এর মান হচ্ছে আমরা পাচ্ছি 3 আর আলফা এর মান পাচ্ছি 5/2। এখানেও 3 মাইনাস 5/2। এবার দেখো নিচে যদি লসাগু করি 2, তাহলে 3 দুগুণা 6 আর 5 হচ্ছে 11, তাহলে 11/2। আর এইখানে 3 দুগুণা 6 মাইনাস 5 মানে কত? 1, মানে 1/2। ওই দুইটারই নিচের যে 2 কাটাকাটি চলে যায়, তাহলে 11/1 থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে 11:1।
কোথায় আছে? এই যে এ নাম্বারে, সি নাম্বার। শেষ। কঠিন? সহজ, কিন্তু খুবই চমৎকার একটা ম্যাথ, খুবই চমৎকার এবং সহজ একটি ম্যাথ। ওকে, ভেরি গুড, ভেরি গুড। চলো এবার আমরা নেক্সট দেখি কি আছে। সো এবার আমরা চলে আসলাম আমাদের সর্বশেষ টাইপে, এবং এটা হচ্ছে 8 নাম্বার টাইপ। 8 নাম্বার টাইপে চলে আসলাম। যে অঙ্কগুলো আমরা করলাম, তুমি যদি এই অঙ্কগুলো ভালো করে করতে পারো পারফেক্টলি, তাহলে বহুপদী সমীকরণ তোমার জন্য যথেষ্ট। দেখো বলছে এই রাশিটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। সো আমরা মনে রাখবো যে এই রাশিতে দুইটা কেস থাকতে পারে। এক্স স্কোয়ারের যে সহগ, এই যে এর মানটা, এটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। যদি দেখো যে পজিটিভ, এর মানটা পজিটিভ, তখন তোমাকে সর্বনিম্ন মান বের করতে দেয়। তখন এইটার জন্য মান হয় সি মাইনাস বি স্কোয়ার ভাগ 4a। এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আর এর মান যদি হয় নেগেটিভ, তখন তোমাকে সর্বোচ্চ মান বের করতে বলে, তখন অ্যান্সার হবে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। দেখো দুইটা কিন্তু সেমই, দুইটা সেম জিনিস, কিন্তু দুইটা সেম জিনিস, কিন্তু একবার বের করতে দিবে সর্বনিম্ন মান আর আরেকবার বের করতে দিবে সর্বোচ্চ মান। এখন কথা হচ্ছে যে এইভাবেই সব সময় বের করতে দেয়, এইভাবেই সব সময় বের করতে দেয়। কোনোবার বা কোনো মতে যদি এক্সেপশনাল কেস হয়, তাহলে যেটা করবে সেটা হচ্ছে এর মান পজিটিভের জন্য তোমাকে সর্বোচ্চ মানও বের করতে দিতে পারে। এটা যদি রেয়ার হয়, তখন মনে রাখবা এটার জন্য অ্যান্সার হবে প্লাস ইনফিনিটি। আর এর মান নেগেটিভের জন্য সবসময় সর্বোচ্চ মান বের করতে দেয়, কিন্তু কখন যদি সর্বনিম্ন মান বের করতে দেয়, তখন সেটার জন্য সর্বনিম্ন মান যদি কখনো ভুল করেও বের করতে দেয়, তখন সেটার জন্য অ্যান্সার হবে মাইনাস ইনফিনিটি। এটা কীভাবে মনে রাখবা? দেখো সবসময় তো সূত্র করা লাগে। মনে করো এটা লেভেলে আছে, এর মান সর্বোচ্চ, এরপরে আবার বলছে সর্বোচ্চ মান বের করো, তাহলে কি আকাশে চলে গেল না? তখন প্লাস ইনফিনিটি। দেখো এর মান সর্বোচ্চ, আবারও বলছে সর্বোচ্চ মান বের করো, তাহলে আমার হচ্ছে প্লাস ইনফিনিটি। আর এর মান নেগেটিভ, আবার বলছে সর্বনিম্ন মান বের করো, তাহলে একেবারে মাটিতে চলে গেল, তাহলে এটার জন্য অ্যান্সার হবে মাইনাস ইনফিনিটি। দেখো এর মান নেগেটিভ, আবার বলতেছে সর্বনিম্ন মান বের করো, তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস ইনফিনিটি। এই দুইটা রেয়ার, ঠিক আছে, এগুলো খুব কম দেয়, ঠিক আছে। যদি দিয়ে দেয় তাহলে চোখ কান খোলা রাখতে হবে যে এই দুইটার জন্য অ্যান্সারটা কি। আচ্ছা, এবার দেখো যদি কখনো আমাদের তো সবসময় বের করতে দেয় হচ্ছে রাশিটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। এই রাশিটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমাকে বের করতে দেয়, মনে করো এটা নাই, এই রাশিটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে দেয়। কিন্তু কখনো কখনো যদি আমাকে বলে যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এক্স এর মান কত, তখন সূত্র হবে এটা, এক্স এর মান হবে কত, সূত্র হবে মাইনাস বি বাই 2a। সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য কখনো যদি বলে এক্স এর মান কত, তখন অ্যান্সার হবে মাইনাস বি বাই 2a। সো সূত্র দুইটা, একটা হচ্ছে রাশিটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, সেটা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, আর আরেকটা হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এক্স এর মান কত, সেটা হবে মাইনাস বি বাই 2a। চলো এবার আমরা অঙ্ক করি। খুবই সহজ কিন্তু এগুলা। দেখো আমার বলছে যে এইটার ক্ষেত্রে আমার ন্যূনতম মান কত সেটা বের করো, ন্যূনতম মান বা সর্বনিম্ন মান। দেখো এর মান পজিটিভ, বের করতে বলছে সর্বনিম্ন, তো এর মান পজিটিভ হওয়ার পরে আবার সর্বোচ্চ বের করতে দিলে প্লাস ইনফিনিটি হইতো, কিন্তু যেহেতু বের করতে দেয় না, সূত্র করবো। সো ন্যূনতম মানের সূত্র হবে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। দেখো এটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, তাহলে এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে -1 আর সি এর মান হচ্ছে 2। সো মানটা একটু বসাই দিই। দেখো এর মান সি এর মান হচ্ছে 2 মাইনাস বি স্কোয়ারের মান হচ্ছে -1, 4 ইন্টু এর মান হচ্ছে কত, 2, এ হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে কত পাই, আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে 8। 8কে 2 দিয়ে গুণ করলে হবে 16, 16 থেকে আমার একবার দিলে হবে কত, 15। তার মানে হচ্ছে কত, 15 ভাগ হচ্ছে 8। কোথায় আছে, এই যে বি নাম্বারে। সো অ্যান্সার হচ্ছে 15/8 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 15/8। ওকে, বি সবাই বি বলতেছো। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন বলছে যে -3x স্কোয়ার প্লাস 11x এটার সর্বোচ্চ মান কত। তাহলে দেখো এর মান কিন্তু এবার নেগেটিভ, তাহলে আমরা যদি দেখি এর মান -3, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 7। সো নেগেটিভ সর্বোচ্চ বের করতে বলছে, মানে সূত্র করব, তাহলে মানে সি মাইনাস বি স্কোয়ার ভাগ 4a। তাহলে সি এর মান কত, 7, বি এর মান কত, বি এর মান হচ্ছে 11, 4 ইন্টু এ এর মান কত, এর মান হচ্ছে -3। তাহলে দেখো আমরা এখান থেকে কত পাই, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা যদি একটু
দেখি তাহলে হয় অনেক বড় হয়ে যায়। তো এর সর্বোচ্চ, ও এই যে আমি ভুল করে ফেললাম, শিট, আমি ভুল করে ফেললাম। দেখো আমাকে এখানে বলছিল যে সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য এক্স এর মান কত, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এক্স এর মান কত সেটা চাইছিল। ঠিক আছে, তো এক্স এর মানের সূত্র কি, মাইনাস বি বাই টু এ, তার মানে হচ্ছে মাইনাস বি এর মান হচ্ছে 11 আর 2 এর মান হচ্ছে 7, তার মানে হচ্ছে মাইনাস 11/14। ঠিক আছে, মাইনাস, ও এর মানও ভুল লিখলাম। ওকে, এর মান হচ্ছে আমার -3। তাহলে -3 যদি হয় তাহলে আমরা এখান থেকে কত পাবো, তাহলে 11 ভাগ মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এটা যাবে প্লাস, আর এখানে হবে 6, তাহলে 11/6 কই আছে, এই যে ডি নাম্বার। ওকে, ডি নাম্বার, ভেরি গুড, ডি নাম্বার, ভেরি গুড, তোমরা পারছো। ওকে, এবার বলছে এত এর সর্বোচ্চ মান বের করতে, তাহলে এইখানে এ এর মান নেগেটিভ আছে, এর মান আছে -1, বি এর মান -3, সি এর মান 5, সো আমরা সি মাইনাস বি স্কোয়ার বাই 4a করবো। তাহলে সি এর মান হচ্ছে 5 মাইনাস বি স্কোয়ার, বি মান হচ্ছে -3 ভাগ হচ্ছে 4 ইন্টু এ, এর মান হচ্ছে -1। তাহলে এবার দেখো এইখানে আছে 5, এই মাইনাস নিয়ে একটু ঝামেলা হইতে পারে, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই মাইনাস স্কোয়ার করলে বাদ, 3কে স্কোয়ার করলে 9, আর এখানে আছে 4, তাহলে 4 5 20, 29 ভাগ হচ্ছে 4, 29/4। দেখো এগুলা করতে কিন্তু সময় লাগবে না, 29/4। আচ্ছা এবার দেখো, সাপোজ এই প্রশ্নটা দিল, ঠিক আছে, বললো যে এফ এর গরিষ্ঠ মান কত, গরিষ্ঠ লঘিষ্ঠ নাও বুঝতে পারো, গরিষ্ঠ মানে গুরুমান মানে কি, বড় মান, গুরুরা কি হয়, বড় হয় না, আর শিষ্যরা ছোট হয়, তার মানে সর্বোচ্চ মান কত সেটা চাইছে, সর্বোচ্চ মান। সো দেখো তো, সর্বোচ্চ মান যদি আমাকে বের করতে বলে, তাহলে আমরা সর্বোচ্চ মান বের করার জন্য কি করব, ওই যে সূত্র সি মাইনাস বি স্কোয়ার ভাগ 4a। এবার এইটার জন্য দেখো এর মান কত, -2, বি এর মান কত 3, সি এর মান কত 1, এবার মান বসায় দিব আমরা, তাহলে হয়ে যাবে 1 মাইনাস বি স্কোয়ার ভাগ 4a। এবার দেখো কি পাই, এই মাইনাস দিয়ে এই মাইনাস গুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে প্লাস হয়ে যাবে। আচ্ছা, আর এখানে 4 দুগুণ হচ্ছে 8, 8 আর 9 যোগ করলে কত হবে, 8 আর 9 যোগ করলে হবে 17, তার মানে 17 ভাগ হচ্ছে 8, 17/8, এই যে শেষে। সো এইটা হবে অ্যান্সার, 17/8। আচ্ছা, এবার দেখো বসে এর মূলধন আলফা বিটা হলে মাইনাস আলফা মাইনাস বিটা, মনে আছে ভাইয়ারা, মাইনাস আলফা মাইনাস বিটা হলে কি হয়, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইতে হয়। তাহলে আমরা দেখো এখানে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই, এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই, তাহলে আমরা এখান থেকে পাবো 1 মাইনাস ট্রাইজ এক্স। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 1 মাইনাস ট্রাইজ এক্স, এইখানে মাইনাসটা স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যাবে, আর এই মাইনাসটা মাইনাসের জায়গায় থাকবে, ইজ ইকুয়াল টু 0। সো এটাকে আবার আমরা মাইনাস দিয়ে গুণ করে সাজায় লিখতে পারি, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 আছে সি নাম্বারে। সো অ্যান্সার হচ্ছে সি নাম্বার। সো অ্যান্সার হবে কোনটা, সি নাম্বারটা। আচ্ছা, পোলাপান পালাইতেছো একেবারে শেষ পর্যন্ত এসে, এখন যে পালাও তাহলে হবে, এখনই তো তোমাদের এক্সাম শুরু হবে, ফাইনাল এক্সাম। ওকে, এবার দেখো সেগমেন্ট 2। আচ্ছা, এটা না, এটা না, ওকে, এখান থেকে দেখো, চলো এবার তোমাদের, এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন, তোমাদের হচ্ছে ফাইনাল যে সেগমেন্টটা আছে 2 নম্বর সেগমেন্ট, এই সেগমেন্টটা শুরু। এই সেগমেন্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডমিশনে আসা কিছু প্রশ্ন। সো আমরা টোটালটা কিন্তু দেখে ফেললাম, এখন টোটালটা যেহেতু দেখে ফেললাম, আমরা এখন অ্যাডমিশনে আসা যে প্রশ্নগুলো দেখবো, তার আগে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে এই 8টা টাইপ তোমরা একটু ক্লিয়ার কিনা, আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। এরপরে
এই প্রশ্নটা তো তোমরা দেখেই ফেলছো। যাই হোক, এরপরে বাকি যে প্রশ্নগুলো আছে ওইগুলোর উত্তর আমি তোমাদের থেকে ধীরে ধীরে নিব। কিন্তু 8টা টাইপ যে বেসিক যে জিনিসগুলো পড়াইছি এই টোটাল জিনিসগুলো তোমরা ক্লিয়ার কিনা কমেন্ট বক্সে একটু জানাও। গোসল করতে যাব, আর কিছুক্ষণ থাকো, 20 মিনিট, তারপর যাও, 20 মিনিটে আমাদের কভার হয়ে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার ডি নাম্বার, অনেকে বলতেছে ডি নাম্বার। জি ভাই, অল ক্লিয়ার। ওকে, ওকে, জীবনেও ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, দেখো জীবনেও যেন না ভুল হয় সেজন্য আমরা এখন যেটা করব, টোটাল জিনিসটা একবার রিভাইজ করব। সবাই যদি খাতায় লিখে থাকো তাহলে তো ভালো, অথবা আমার সাথে একটু মিলায় দেখো তো যে আমরা আজকে সারাদিন কি কি পড়ছি, 2টা ক্লাসে আজকে আমরা কি কি পড়ছি একটু মিলায় দেখো তো ঠিক আছে কি না। দেখো আমি শুরু করতেছি। আমরা একেবারে প্রথম টাইপ 1-এ আমরা দেখেছিলাম হচ্ছে বহুপদী। সবাই খুব ইম্পর্টেন্ট কিন্তু এই যে মিলায় দেখাটা, 5 মিনিট আমরা মিলায় দেখে দেন আমরা প্র্যাকটিস করব। না এখন বলতে পারো ভাই এই টাইপ 1 সেই 2 ঘন্টা আগে পড়াইছেন, ভুলে গেছি। তোমাদের একটু মনে করায় দিই। টাইপ 1-এ আমরা দেখছিলাম বহুপদী ও মূল। বহুপদী ও মূলের ভিতর বহুপদী কোনগুলা, যদি আমি দেখি চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তখন হচ্ছে আমার কি হবে, বহুপদী হবে। আর পদগুলো অবশ্যই সসীম হইতে হবে। মূল কোনগুলা, চলকের পাওয়ার, চলকের যে মান সেটাই হচ্ছে কি আমাদের মূল। সো আমরা যদি মিডল টার্ম করে মূল বের করা যায় করব, আর যদি দেখি যে মিডল টার্ম করা যায় না তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা আছে সেটা ইউজ করব। আর যদি আমার ভাগশেষ উপাত্ত করতে হয় তাহলে সেটাও আমরা করতে পারি। 2 নম্বর টাইপে আমরা দেখছিলাম মূলের প্রকৃতি। মূলের প্রকৃতি নির্দেশ করে হচ্ছে ডি, আর ডি এর মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ নিশ্চয়কের মান। 3টা কেস ছিল। কেস নাম্বার 1 আমরা দেখছিলাম যে যদি নিশ্চয়কের ডি এর মান 0 সমান হয় তাহলে মূলগুলো বাস্তবভাবে সমান হবে, মূলদ হবে, আর রাশিটি পূর্ণবর্গ হবে। 2 নম্বর কেসে দেখছিলাম ডি এর মান 0 থেকে যদি বড় হয় তাহলে মূলগুলো হবে বাস্তব এবং অসমান, মূলগুলো হবে মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে। মূলদ কখন হবে, যখন ডি এর মান পূর্ণবর্গ, 1, 4, 9, 16, 25 এগুলা। আর ডি এর মান যদি অপূর্ণবর্গ হয় তখন আমার কি হবে, অমূলদ। এটা গেল। এরপরে আমরা দেখছিলাম হচ্ছে 3 নাম্বার টাইপ। 3 নাম্বার টাইপে দেখছিলাম হচ্ছে আমাদের যে সূত্রসমূহ। তো আমরা কি দেখছিলাম, ax² + bx + c = 0। এই সমীকরণের জন্য মূলগুলো যোগফলের সূত্র হচ্ছে -b/a, অর্থাৎ -x এর সহগ ভাগ x² সহগ, আর মূলদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c/a, অর্থাৎ ধ্রুবক পদ ভাগ x² সহগ। এরপরে 4 নাম্বার টাইপ। 4 নাম্বার টাইপের ভেতরে আমরা দেখছিলাম হচ্ছে 4 নাম্বার টাইপে আমরা দেখছিলাম কি দেখছি, সমীকরণ গঠন করা। সমীকরণ গঠন করা, আমরা কিভাবে সমীকরণ গঠন করতে পারি। দেখো সমীকরণ গঠন করার জন্য আমাদের যে মেইন যে সূত্র, সেই সূত্রটা ছিল হচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল = হচ্ছে 0। এখন শর্টকাট ছিল আমাদের কিছু। যদি আমাকে বলে ax² + bx + c = 0, এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা বিটা। এখন আমাকে বলছে ভাইয়া যে তাহলে তুমি -α -β মূল বিশিষ্ট সমীকরণ বের করো, তাহলে x এর জায়গায় -x লিখে দিব। 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ লিখে বলো, x এর জায়গায় x এর জায়গায় 1/x লিখে ফেলবো। -1/α -1/β মূল বিশিষ্ট সমীকরণ লিখে ফেলো, x এর জায়গায় -1/x লিখে ফেলবো। সো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এই শর্টকাটগুলো ইউজ করব। আর যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা উল্টা কাজটা করব। আমাকে যদি বলে এক কম মূল বিশিষ্ট, অর্থাৎ α - 1 β - 1 মূল বিশিষ্ট, তাহলে আমরা লিখবো x+1 x এর জায়গায় লিখবো x+1, ঠিক আছে। আচ্ছা, যদি বলে 2α 2β মূল বিশিষ্ট, তাহলে x এর জায়গায় লিখবো x/2। এভাবে আমরা শর্টকাটগুলো ইউজ করব। 5 নাম্বার টাইপে আমরা দেখছিলাম মূলের প্রকৃতি। আমরা যদি দেখি মূলের সম্পর্ক, যদি দেখি যে বলে একটি মূল আরেকটি মূলের দ্বিগুণ, 3 গুণ, বর্গের সমান, ক্রমিকভাবে আছে, অনুপাত হচ্ছে m/n, উল্টো বা বিপরীত ইত্যাদি যদি থাকে, তাহলে আমরা প্রথমে মূলগুলোকে ধরবো, এরপরে 2টা সূত্র করবো, একটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল আর একটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল, তাহলে আমাদের মান চলে আসবে। 6 নাম্বার টাইপে আমরা দেখছিলাম হচ্ছে সাধারণ মূল সংক্রান্ত। সাধারণ মূল যদি আমরা দেখি যে বলে যে 2টা সমীকরণের ক্ষেত্রে যে উভয় মূলই হচ্ছে সাধারণ, তাহলে আমার সহগগুলোর অনুপাত হচ্ছে কি সমান, অর্থাৎ a1/a2 = b1/b2 = c1/c2। আর যদি বলে যে না একটি মূল সমান, একটি সাধারণ মূল থাকে, তাহলে সেক্ষেত্রে আমার একটা শর্টকাট আছে, ab bc ca a1b2 - b1a2, তারপর হচ্ছে বিসির ক্ষেত্রে b1c2 - c1b2, আর সি এর ক্ষেত্রে c1a2 - a1c2, এবং এটাও প্রেস করা আছে। এটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে। 7 নাম্বার টাইপে আমরা দেখছিলাম হচ্ছে ত্রিঘাত সমীকরণের সূত্রসমূহ।
প্রথম সূত্র ছিল কি মূলদ্বয়ের যোগফল মাইনাস উপরে থাকবে হচ্ছে সবগুলো সূত্রের নিচেই এ, এইটা প্রথম সূত্রে মাইনাস বি বাই এ, দ্বিতীয় সূত্রের ভিতর মাইনাস নাই সি বাই এ, তৃতীয় সূত্রের ভিতর আবার মাইনাস আছে ডি বাই এ। তারপরে আমরা দেখছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ সামেশন আলফা স্কোয়ার সূত্র কি ছিল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে আমাদের কি ছিল, আমরা ছিলাম সামেশন, ও এই সূত্রটা আমি ভুলে গেলাম রে ভাই। আচ্ছা আমাদের সূত্রটি ছিল এই সামেশন আলফা স্কোয়ারের, সামেশন আলফা স্কোয়ার সূত্র আমরা দেখতেছিলাম। সামেশন আলফা স্কোয়ার সূত্র ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা। আর সামেশন আলফা কিউবের যে সূত্রটা ছিল সেটা ছিল প্রথমে ছোট একটা ব্র্যাকেট দিয়ে আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপর বড় একটা ব্র্যাকেট দিয়ে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, এবার ব্র্যাকেট ক্লোজ করে প্লাস 3 আলফা বিটা গামা, শেষ। এরপরে সর্বশেষ আমরা 8 নাম্বার টাইপে দেখছিলাম সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা। সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য আমার সূত্র হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, কিন্তু এর মান পজিটিভ, আবার যদি পজিটিভ মানে সর্বোচ্চ মান বের করতে বলে তাহলে প্লাস ইনফিনিটি, এর মান নেগেটিভ আবার যদি সর্বনিম্ন মান বের করতে বলে তাহলে মাইনাস ইনফিনিটি। আর যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য আমাকে এক্স এর মান বের করতে দেয় তাহলে মাইনাস বি ভাগ হচ্ছে 2a। এই জিনিসগুলো আমরা আজকে সারাদিন পড়লাম। তাহলে এই জিনিসগুলো দেখো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াতে আমি ডিরেক্ট মুখে বলে দিতে পারছি। তোমার ভিতরে যদি এই কনফিডেন্সটা থাকে আমার মতো যে ভাইয়া এই যে আপনি যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা বলতে পারছেন আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা বলতে পারবো, এটা যদি তুমি করতে পারো আজকে 2 বার বা 3 বার রিভাইজ করো, 3 বার 4 বার রিভাইজ করে আমি যেভাবে স্পিচটা দিলাম তুমি এভাবে 5 মিনিটের ভিতরে যদি টোটালটা বলতে পারো তাহলে তোমার আর জীবনও এই জিনিসটা ভুলবে না, জীবনও তুমি এই জিনিসটা ভুলবা না। সো এই জিনিসটা একটু ট্রাই করে দেখো, এটা অনেক কাজে দিবে। ওকে ওকে চলো 124 জন, তাহলে আমরা শেষ করে ফেললাম, রিভাইজ দিয়ে দিলাম টোটাল জিনিসটা, তাই না? চলো এবার হচ্ছে যারা আছো সবাই একটু লাস্ট এই কয়েকটা প্রশ্ন একটু অবশ্যই প্র্যাকটিস করে যাও। লাস্ট আমরা 15 মিনিটে 15টা প্রবলেম সলভ করবো, 15 মিনিটও লাগবে না, তার ভিতরে সলভ হয়ে যাবে। দেখো বলছে এক্স বাস্তব হলে এত এর ক্ষুদ্রতম মান কোনটি? এক্স যদি বাস্তব হয় তাহলে এত এর ক্ষুদ্রতম মান কোনটি সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা রিয়া আক্তার ববি লেক্সো ভাইয়া এই চ্যাপ্টার অনেক বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ প্রতিসম ম্যাথ বলতে যেগুলো বোঝায় আমরা 7 নাম্বার টাইপের ভিতরে বলছি, আলফা বিটা বিটা গামা গামা আলফা এর মান, এইগুলো হচ্ছে প্রতিসম ম্যাথের। সো এইগুলো আমরা 7 নাম্বার টাইপের ভিতর করে ফেলছি। ওকে ওকে চলো এবার আমরা মানগুলো বের করি। তো ক্ষুদ্রতম মান যদি বের করতে বলে তাহলে আমার এখানে এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -3, সি এর মান হচ্ছে 5, তাহলে আমাদের সি মাইনাস বি স্কোয়ার ভাগ 4a, তাহলে সি এর মান কত 5 মাইনাস বি স্কোয়ার মানে -3 উপরে স্কোয়ার ভাগ 4a, এর মান কত 1। তাহলে দেখো আমরা এখান থেকে কী পাই, তাহলে এখানে হচ্ছে 4 5 20, 20 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে আমি কত পাবো 11 ভাগ হচ্ছে 4। সো এটা হবে অ্যান্সার 11/4। 11/4 কোথায় আছে? এইখানে আছে। ওকে নেক্সট বলছে এত সমীকরণের ন্যূনতম মান বের করো। সো আগের মতোই কত হবে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এবার দেখো সি এর মান কত, সি এর মান এবার আমি ডিরেক্ট বসাবো 5 মাইনাস বি এর মান কত -2, তারপরে 4 ইন্টু এর মান কত 1। তাহলে দেখো এবার তাহলে কত আসবে, এবার তাহলে আমার কত আসে দেখো উপরে হচ্ছে 4 5 20 মাইনাস 4 তার মানে কত 16 ভাগ 4 মানে কত 4। সো 4 হবে অ্যান্সার। সো কোথায় আছে 4? বুয়েট ভর্তি পরীক্ষার 19-20 সালের প্রশ্ন, 19-20 সালের, ঠিক আছে পারা যায়। ইউনিভার্সিটিতে আসা প্রশ্নই কিন্তু দেখতেছে। এবার দেখো ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণে f of x = 0 কেবলমাত্র কতটি মূল থাকবে? যতগুলো পাওয়ার ততগুলো মূল। পড়াইছিলাম না যে মূল হচ্ছে আমার সর্বোচ্চ পাওয়ার বা পাওয়ারের সংখ্যা সমান, তাহলে n সংখ্যক যদি ঘাত হয় মূলও হবে n সংখ্যক, তাহলে অ্যান্সার হবে কত n সংখ্যক ঘাতের জন্য মূল হবে কি n সংখ্যক। দেখো নেক্সট এত সমীকরণের বাস্তব অসমান, এই যে বীজ গাছপালার বীজ না, এটা বীজ মানে হচ্ছে মূল, ঠিক আছে? বীজ দেখে ভয় পায় না। বাস্তব এবং অসমান কয় নাম্বার টাইপ? 2 নাম্বার টাইপ। 2 নাম্বার মূলের প্রকৃতির ভিতর 2 নাম্বার কেস ছিল এটা। পি এর মান বের করো। সো আমাদের কি ছিল 2 নাম্বার কেস? বি স্কোয়ার মাইনাস 4ac
2 নম্বর কেস আমাদের যেটা ছিল সেটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0। বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0। তাহলে দেখো বি কোনটা, বি হচ্ছে এই যে পুরোটা, সরি বি হচ্ছে এই যে এইটা, আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা মান বসাই, বি স্কোয়ার তাহলে মাইনাস পি, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এর মান কত, এর মান হচ্ছে 1, সি এর মান কত, সি এর মান হচ্ছে পি প্লাস 3 ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা পাবো পি স্কোয়ার মাইনাস 4p মাইনাস মাইনাস আছে কত 12 ইজ ইকাল টু হচ্ছে 0। তাহলে এবার মিডল টার্ম কত হয়, পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 2p মাইনাস 12 ইজ ইকাল টু 0। তার মানে যদি পি কমন নেই তাহলে p মাইনাস 6, 2 কমন গেলে p মাইনাস 6 সমান 0। তার মানে হচ্ছে p মাইনাস 6 আর হচ্ছে p প্লাস 2, p মাইনাস 6 আর হচ্ছে p প্লাস 2 ইজ ইকাল টু, সরি ও ভুল করতেছি তো, ইজ ইকাল টু তো নাই ভাইয়া, ইজ ইকাল টু তো নাই, আমার এখানে ছিল হচ্ছে গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন 0। এই যে এইখানে এসে তোমরা অনেকে উত্তর করতে পারো না, উত্তর করতে পারো না যে ভাই এরপর কি হবে, এরপর কি হবে, এইখানে তোমরা উত্তর করতে পারো না, ভয় পাওয়ার কোনো কিছু নাই। এরপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে একটা গ্রাফ এঁকে নিবা, পি মাইনাস 6 ইজ ইকাল টু 0 লিখলে পি ইজ ইকাল টু হয় 6, আর পি প্লাস 2 ইজ ইকাল টু 0 লিখলে এখান থেকে পাবো মাইনাস 2। তাহলে এইখান থেকে তুমি কিন্তু এই দুইটা বিন্দু পাও। সো এখন আমি ট্রাই করে দেখব যে এইখানে যে তিনটা অঞ্চল হয়েছে কোথায় সমাধানটা আছে। দেখো আমি এইখানে একটু সমাধানটা একটু বের করা ট্রাই করি। মাইনাস 2 থেকে ছোট একটা সংখ্যা নিলাম, যেরকম মাইনাস 3 নিলাম। মাইনাস 3 যদি নেই তাহলে দেখো তো মাইনাস 3 মাইনাস 6 ইন্টু মাইনাস 3 প্লাস 2 কত আসে, এখান থেকে মাইনাসের 9 আসে, আর এখানে মাইনাসের 1 আসে, মাইনাসের মাইনাসে প্লাসের 9 আসে, সো প্লাসের মান আসে। এবার দেখো তো এই চিহ্নটার মানে কি, এই চিহ্নটার মানে কিন্তু পজিটিভ, এই চিহ্নটার মানে কিন্তু পজিটিভ। আমার এই দুইটা জিনিসের গুণফল পজিটিভ হইতে হবে, এই যে দেখো পজিটিভ হয়েছে, তার মানে এটা উত্তর, তার মানে এটা উত্তর, এটা আমার উত্তরের ভিতরে আছে, এটা উত্তরে আছে। আবার দেখো এর মাঝে একটা সংখ্যা নেই, এর মাঝে মাইনাস 2 আর 6 মাঝে একটা সংখ্যা আছে 0। যদি আমি এখানে 0 নেই তাহলে 0 মাইনাস 6 মানে মাইনাস 6, আর 0 প্লাস 2 মানে প্লাস 2, তার মানে হচ্ছে মাইনাসের 12 হয়, কিন্তু এটা কিন্তু নেওয়া যাবে না কারণ এটা 0 থেকে বড় না, তাহলে এটা উত্তর না। সিমিলারভাবে এটাও আমার উত্তর হবে, তাহলে উত্তর হবে দুইটা, একটা হচ্ছে মাইনাস 2 থেকে ছোট আর 6 থেকে বড়। তাহলে দেখো মাইনাস 2 থেকে ছোট আর 6 থেকে বড়, এই যে এটা কোনটা, এই যে এটা মাইনাস 6 থেকে বড় অথবা মাইনাস 2 থেকে ছোট, সো এইটা হচ্ছে অ্যান্সার, বি নাম্বারটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ভেরি গুড, ওকে। এবার দেখো নেক্সট, এটা আসছে বুয়েটে 2012-13 সালে, বুয়েট ভর্তি পরীক্ষা 2012-13 সালে আসছে। চলো আমরা একটু দেখি পারি কিনা। কে এর কোন মানের জন্য এত সমীকরণের মূলধন জটিল সংখ্যা হবে, জটিল সংখ্যা কিভাবে, কোনটা, 3 নম্বর কেস। 3 নম্বর কেস আমাদের কি ছিল, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0, ইজ লেস দেন 0। এবার দেখো মান বসাই, বি, বি কোনটা, এই যে এক্স এর সাথে যেটা আছে এটা হচ্ছে বি মাইনাস 4, এ কোনটা, এক্স স্কোয়ারের সাথে যেটা আছে 3k প্লাস 1, আর সি কোনটা, এই যে ধ্রুবক পদ ইজ ইকাল টু 0। দেখো তাহলে আমরা এখান থেকে যদি বর্গ করে ফেলি তাহলে আমরা পাবো হচ্ছে 121 প্লাস 22k প্লাস কে স্কোয়ার, আর এখানে 4 নং 36 হয়, ঠিক আছে, 4 নং 36, 36-এর সাথে আমি এগুলো গুণ করে দিই, 36-এর যদি আমি 3 গুণ করি তাহলে পাবো আমি 108-এর কে, আর 36-এর সাথে 1 যদি গুণ করি তাহলে আমার 36-ই হবে ইজ ইকাল টু 0। তাহলে আমি এখান থেকে কত পাই, কে স্কোয়ার পাই, 108টা থেকে যদি আমি 22টা বাদ দিয়ে দিই তাহলে আমি পাবো কয়টা, 108টা থেকে যদি আমি 22টা বাদ দিয়ে দিই তাহলে আমি পাবো কয়টা, 86টা, তার মানে হচ্ছে মাইনাসের 86k, আর এইখানে 121 থেকে যদি আমি 36 বাদ দিয়ে দিই তাহলে আমি পাবো হচ্ছে 85 ইজ ইকাল টু 0। তার মানে আমরা লসাগু করতে পারবো 85 1 85 এইটার। দেখো আমরা কে কমন গেলে কে মাইনাস 85, আর মাইনাস 1 কমন গেলে কে মাইনাস 85 ইজ ইকাল টু 0। তার মানে হচ্ছে কে মাইনাস 85
আবার কে মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো, তাহলে কে এর ভ্যালু দুইটা, একটা হচ্ছে 1 আর হচ্ছে কত 85। সো এভাবে, আচ্ছা এখানে আবার সেম ভুল করছি, আরে বারবার একই ভুল কেন, আমাদের তো সমান সমান ছিল না, সমান সমান ছিল না, সমান সমান ছিল না। সো আমাদের কি ছিল, লেস দেন লেস দেন লেস দেন লেস দেন লেস দেন লেস দেন। এবার দেখো তাহলে এবার আবার সংখ্যা রেখায় বসাবা, আবার সংখ্যা রেখায় বসিয়ে এখানে যে আমার ভ্যালু আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 85, এবার উত্তর পাবা হচ্ছে মাঝখানে, উত্তর পাবা মাঝখানে। মনে রাখবা একটা শর্টকাট আছে, এটার শর্টকাটটা হচ্ছে, শর্টকাটটা একটু বলে দেই, সংখ্যা রেখার এই শর্টকাটটা হচ্ছে, তুমি যদি দেখো এইখানে, তুমি যদি দেখো এইখানে নেগেটিভ, তাহলে উত্তর হবে মাঝে, যদি হয় নেগেটিভ, এই যে আমি এখানে লিখতেছি, যদি থাকে নেগেটিভ তাহলে উত্তর হবে মাঝে, ঠিক আছে, অ্যান্সার হবে মাঝে। আর যদি দেখো পজিটিভ তাহলে অ্যান্সার হবে দুই পাশের, দুই পাশে, ঠিক আছে, অ্যান্সার হবে দুই পাশে, যেরকম আমাদের আগের যে অঙ্কটা ছিল এটার অ্যান্সার ছিল কি দুই পাশে, মাঝেরটা না। আর এই কারণ ওইটা ছিল কি আমার পজিটিভ, আর এইটা হচ্ছে কি আমাদের নেগেটিভ, সো এইটার জন্য অ্যান্সার হবে কি মাঝে। ওকে দেখো ব্রাদার, লাঞ্চ কি আনাইছে ওদের, ওটা একটু বলো, পাঠা দাও, আমি বের হবো, এই তৈরি করতে নিয়ে আসো। ওকে দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণটির মূল দুইটি সমান হবে যদি, মূল দুইটা যদি সমান হয়, এক নাম্বার কেস, মূল দুইটা সমান মানে এক নাম্বার কেস, এক নাম্বার কেস কি, এক নাম্বার কেস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, শেষ। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac, শেষ। সো এইটা কোথায় আছে, সি নাম্বারে, শেষ হয়ে গেল। কুয়েট ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন পারা যাচ্ছে, এগুলো কিন্তু তোমাদের জন্য রাখছিলাম, আমি করাই দিচ্ছি। এই সমীকরণের মূল দেয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা আর আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত, ইসলামিক বিশ্ববিদ্যালয় 8-19। তাহলে এটাও কিন্তু ভাই আমরা করছি, হুবু এরকম একটা অঙ্ক করছি। সো কি হয় লিখছিলাম, আমরা লিখছিলাম এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এটা একটা মূল, এটা একটা মূল, ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, তাহলে এটা একটা মূল, এটা একটা মূল, ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। আচ্ছা এবার দেখো আমরা মান বসাই, তাহলে দেখো আমরা এখান থেকে আবার একটু আড়ালে আলফা প্লাস বিটা এর মান বের করতে পারি 3, আর আলফা বিটা এর মান বের করতে পারি 2। এবার দেখো আমরা যদি বসাই দিই এক্স স্কোয়ার মাইনাস 3 যোগ 2 ইন্টু এক্স, 3 যোগ 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, শেষ। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0 কোথায়, সি নাম্বারে আছে, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ওকে ভেরি গুড, তোমরা অনেকে পারতেছো, দেখে ভালো লাগতেছে। তো এবার কমেন্ট বক্সে একটু জানাও তো যে এবার কনফিডেন্স লাগতেছে কিনা, আমি এই সেগমেন্টে রাখছিলাম তোমাদের কনফিডেন্স পাওয়ার জন্য। বলো কমেন্ট বক্সে জানাও যে এইবার কনফিডেন্স পাচ্ছ কিনা, যদি বহুপদীর প্রশ্নগুলো থাকে অঙ্ক করা যাবে কিনা, কমেন্ট বক্সে একটু জানাও। আমরাও লাঞ্চ করি নাই, ওকে একটু, আচ্ছা আমরাও লাঞ্চ, আমি তো ক্লাসের মাঝেই লাঞ্চ করব না রে, ক্লাসের পরে লাঞ্চ করব, তা তোমরা তোমাদেরও ক্লাসের পরেই করবা, তোমাদের হয়তো বা ঘরে ব্যবস্থা আছে, আমার এখানে ব্যবস্থা নাই, এজন্য আমি বললাম ব্যবস্থা করতে। পোলা পান বড় ভাইয়ের খাবারের দিকে লোভ দেয়। আচ্ছা হ্যাঁ ভাইয়া, ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওকে। দেখো এখানে কি বলছে, এই সমীকরণে একটি মূল যদি 4 হয় তাহলে অন্যটি কত, ও আমরা করছিলাম, একটি মূল যদি 4 হয় আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, এইখান থেকে পাবো কত 5, তাহলে এই একটার মান যদি 4 হয় তাহলে আরেকটার মান কত হবে 5 মাইনাস 4 মানে কত 1, সো 1 কোথায় আছে, এই যে এখানে আছে 1, শেষ গেল। এবার দেখো নেক্সট বলছে যে এত সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে 1 বাই আলফা 1 বাই বিটা কি করতে হবে, এক্স এর জায়গায় 1 বাই এক্স দিতে হবে। আরেকটা মজার সুন্দর একটা ট্রিক্স আছে, এটার জন্য আরেকটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এই যে এইটাকে সামনে নাও আর এক্স স্কোয়ার সহকে এখানে আনো, শেষ। তাহলে অ্যান্সার হবে 6x স্কোয়ার মাইনাস, সরি আমি যদি চেঞ্জ করে ফেলি তাহলে আমি যদি সহগ ধ্রুবক পদটাকে সামনে আনবো, এক্স স্কোয়ার সহগটাকে ধ্রুবক পদ বানাবো, তাহলে কত হবে দেখো তো, তাহলে এখান থেকে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটাই উত্তর। এটা শুধুমাত্র এই প্রশ্নের জন্য উত্তর, এই প্রশ্নের জন্য। আর আমরা যে রেগুলার শর্টকাটটা পড়ছিলাম সেটাও হবে, এক্স এর জায়গায় 1 বাই এক্স বসাও, এক্স এর জায়গায় 1 বাই এক্স বসাও, তাহলে দেখো আমরা এখান থেকে পাই এক্স স্কোয়ার লসাগু 6 মাইনাস 5x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এই যে এইটা ওই পাশে যে গুণ হয়ে যায়, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার, থাকে মাইনাসের 5x, থাকে প্লাসের 6 ইজ ইকুয়াল টু 0।
দেখো এইটাই কিন্তু আসছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এরপর দেখো নেক্সট বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমীকরণের মূলদ্বয় 2 আর 3 হলে 1/2 আর 1/3, তাহলে কি সেম কেস না? সেম কেস কিন্তু আলফা বিটা হইলে 1/α 1/β আর 2 3 হইলে 1/2 1/3 একই রকম। তাহলে আমরা এইটার উত্তরটা সরাসরি বলতে পারি, এইটা যাবে এইখানে আর এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, এই 1টা আসবে এইখানে। তাহলে কত হবে অ্যান্সার? তাহলে অ্যান্সার হবে 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইজ ইকাল টু 0। 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইজ ইকাল টু 0। দ্যাটস ইট, এটাই। ঠিক আছে, সহজ কিন্তু সহজে বের করা যায়। ওকে, মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট, কিছু বলার আছে? কিছু বলার আছে? দেখো এটাও ডিরেক্ট অ্যান্সার বলতে পারি আমি, সেটা হচ্ছে 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইজ ইকাল টু 0 হবে এটার অ্যান্সার। কিভাবে ভাইয়া? আপনি তো এক্স এর জায়গায় মাইনাস এক্স বসান নাই, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে শুধুমাত্র এই একটা জায়গাতেই চেঞ্জ হয়, সেটা হচ্ছে এক্স এর সাইনটা চেঞ্জ হয়ে যায়। কারণ এইখানে তুমি যদি মাইনাস এক্স বসাও সেটাকে স্কোয়ার করলে আবারও সেটা প্লাসই হয়ে যাবে। সো অ্যান্সার হবে কত? একটা 7 মাঝখানে যেটা আছে সেটার আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে এইটা। তাহলে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড লাগে এটার উত্তর করতে, 1 সেকেন্ড জাস্ট। ওকে ওকে, নেক্সট প্রশ্ন বলছে কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18। ওকে, 1 প্লাস আই হলে সমীকরণটি কী হবে? কমেন্ট সবাই একটু দ্রুত করে এটা একটু ক্যালকুলেশন করে ফেলো, দ্রুত ক্যালকুলেশন করে ফেলো। বলছে সমীকরণটি কি হবে একটা যদি 1 প্লাস আই হয়, তাহলে আমি আগে এটার অনুবন্ধীটা বের করে নিতে, সরি এটাকে আগে সহজ ফর্মেটে আনতে হবে। কিভাবে আনবো? এই যে 1 প্লাস আই আছে তার অনুবন্ধী দিয়ে আমরা কি করব? হর এবং লবকে গুণ করব। তাহলে আমরা হর এবং লবকে গুণ করলাম, 1 মাইনাস আই, হর এবং লবকে গুণ করার পরে আমরা এখান থেকে পাবো 1 মাইনাস আই, আর এখানে পাবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a কে স্কোয়ার করলে 1ই হয় আর i কে স্কোয়ার করলে -1 হয়, ওই মাইনাস আর a মাইনাস মিলে +1 হয়ে গেল। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি মূলত 1 মাইনাস আই বাই 2। সো এখন আমরা এটা কি করব? এটা সমান x ধরবো, তাহলে সুতরাং আমরা লিখতে পারি x ইজ ইকাল টু 1 মাইনাস আই ভাগ 2 গুণ করে দিলে 2x ইজ ইকাল টু 1 মাইনাস আই। এবার আমরা কি করব? 2x এই 1টাকে এ পাশে আনবো, যেটা ভেজাল সেটাকে রেখে দিব, বাকি সব এক পাশে এনে বর্গ। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এবার দেখো এইটাকে যদি বর্গ করি কি হয়? মাইনাসকে বর্গ করলে মাইনাস চলে যাবে আর আইকে বর্গ করলে হবে -1। এবার সব এক পাশে নিয়ে আসো, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x, এই -1টা এই পাশে আসলে +1 হবে, তার মানে +2 হয়ে যাবে। পুরোটাকে 2 দিয়ে ভাগ দেই, তাহলে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকাল টু 0। দেখো খুব সুন্দর একটা অঙ্ক, কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে অ্যান্সার হবে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। কোথায়? বি নাম্বারে আছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, খুবই সুন্দর একটা অঙ্ক। দাগ চলে যায় কেন? বি নাম্বারে হবে। জান্নাতুল লিয়া বিবি লেখছে, মেয়ে মানুষ যদি আবার বিবি ডাকে এটা তো নেগেটিভ বোঝায় রে। আচ্ছা দেখো এবারে দেখো এইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার প্রশ্ন, দেখে একটু ভয় লাগতে পারে কিন্তু মোটেও কঠিন না। দেখো আমরা প্রথমে এই অঙ্কের ক্ষেত্রে সবসময় এটা ধরে ফেলবো, যে ধরে ফেললাম এটা হচ্ছে এক্স এর মান, এ পুরোটা হচ্ছে এক্স এর মান। এই যে -2 আছে +2 দিয়ে, আবার ভিতরে -2 দিয়ে +2 দিয়ে, এই যে এরকম আছে, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত। এবার এটাকে প্রথমে একবার বর্গ করে ফেলবো, সব সময় আজীবন যখনই এই ধরনের অঙ্ক দেখবা এটাকে কিছু ধরে বর্গ করে ফেলতে হবে। সো ধরে বর্গ করে ফেললাম, বর্গ করার পরে এই প্রথমটা বাদ হয়ে যাবে আর এখানে 2 আর এখানে আছে -2 + 2 -2 প্লাস প্লাস ইনফিনিটি। অ্যান্ড একটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে দেখো এই যে -2 + 2 এর পরে যে অংশটা আছে এই অংশটাই কিন্তু আমার এক্স এর ভ্যালু। দেখো রুটের ভেতরে -2 + 2, রুটের ভেতরে -2 + 2, আবার রুটের ভেতরে -2 + 2, এইভাবেই কিন্তু যাচ্ছে। সো এই যে সবুজ যে অংশটা আছে বক্স করা, এইটার পরিবর্তে আমি কি এক্স লিখতে পারি না? এটার পরিবর্তে কিন্তু আমি এক্স লিখতে পারি। সো এটার পরিবর্তে যদি আমি এক্স লিখতে পারি তাহলে পরবর্তী লাইনে আমি লিখবো x² ইজ ইকাল টু
-2 প্লাস 2x, এবার সব কিছু আমি এক পাশে নিয়ে আসলাম, x² - 2x + 2 = 0। এটাকে আমরা করতে পারি না, এটাকে আমরা ডিরেক্ট মিডল টার্ম করতে পারতেছি না। সো আমরা আমাদের বজ্রগুণনের সূত্র করব। সো দ্বিঘাত সমীকরণের সূত্র করব, x = -b, মাইনাসে মাইনাসে এটার ভিতরে আমরা কি পাই দেখো তো, a এর মান 1, b এর মান -1 আর c এর মান 2, b এর মান -2। সো মাইনাসে মাইনাসে +2 √ প্লাস মাইনাস b² মাইনাস b কে স্কোয়ার করলে 4 হয়, -4ac, 4a আর c এর মান হচ্ছে 2 ভাগ হচ্ছে 2 × a। পরবর্তীতে আমরা এখান থেকে পাই 2 ± ভেতরে কি আছে দেখো তো, এখানে আছে 4 আর এখানে আছে -8, তাহলে -4কে যদি রুট করি তাহলে আমরা পাবো হচ্ছে 2i আর এখানে আছে 2। এবার দেখো পুরোটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 1 ± i হচ্ছে অ্যান্সার। কোথায় আছে? সি নাম্বারে, রাজশাহী বোর্ড। সুন্দর একটা অঙ্ক, কিন্তু এটা চমৎকার একটা অঙ্ক, আমাদের নর্মাল ক্যালকুলেশনের ভিতরেই কিন্তু এটার উত্তরটা চলে আসে। সি নাম্বার, অনেকেই অ্যান্সার বলতে পারছো। কমপ্লেক্স নাম্বারের ম্যাথ, আচ্ছা হ্যাঁ কমপ্লেক্স নাম্বার আর হচ্ছে আমাদের হ্যাঁ কমপ্লেক্স নাম্বারের ম্যাথ। এটা এই সমীকরণের একটি মূল যদি শূন্য হয় সি এর মান কত? একটি মূল যদি শূন্য হয়, কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও, খুবই মজার একটা অঙ্ক। একটি মূল যদি শূন্য হয় তাহলে আমরা কি হবে, একটা ধরলাম আলফা বিটা গামা এই তিনটা মূল, ঠিক আছে। মূল তো এর গুণফলের সূত্র কি ছিল? c/a। এই যে দেখো এটা হচ্ছে আমার কত, -c/a, এর মান কত 1। এবার দেখো একটা মূল যদি শূন্য হয় তাহলে ধরলাম যে এই আলফা এর মান শূন্য, তাহলে কি এই শূন্য সবগুলারে শূন্য বানায় ফেলবে, সবগুলা যদি শূন্য বানায় ফেলে তাহলে মানে হচ্ছে সি এর মান কত, শূন্য, শেষ। এই একটা করতেছে সবগুলাকে শূন্য বানায় ফেলতেছে, সো সি এর মান হচ্ছে শূন্য। কোথায় আছে? এই যে এখানে আছে, সি এর মান 0, শেষ, ফিনিশ, সমাপ্তি। তো এই হচ্ছে আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ। সো আমি পুরো টোটালটা একবার তোমাদেরকে রিভাইজ করে দিছি, যখন আমরা সেগমেন্ট 2 এর আগে সেগমেন্ট 2 এর সেগমেন্ট 1 কমপ্লিটের পরে। কমেন্ট বক্সে জানাও যে এই যে অঙ্কগুলো ভাই তোমাদের করাইছি আজকে, টোটাল 78টা স্লাইডে আমরা অঙ্কগুলো করছি। এই 78টা স্লাইড যদি তুমি ভালো করে দেখতে পারো, প্রতিটা অঙ্ক যদি তুমি সুন্দর করে বুঝতে পারো, যে 8টা পেজের ভিতর আমরা বেসিক কথাগুলো লিখছি, সে বেসিক কথাগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে ইনশাল্লাহ বহুপদী আর বহুপদী সমীকরণ থেকে তুমি কখনো ভুল করতে পারবা না। ওকে, আলহামদুলিল্লাহ, শেষ। সো আমরা পর্ব 1 এবং পর্ব 2 দুইটা আমরা একসাথেই করে ফেললাম। তোমাদের কাজ হবে এবার জাস্ট প্রশ্ন ব্যাংক ভালো করে করা, দ্যাটস ইট, আর কিছু না। নিজের সর্বোচ্চটা ট্রাই করো, এখনও সময় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। জানি অনেক সময় চলে গেছে, হয়তোবা তুমি তোমার প্রিপারেশন নিয়েছো অথবা নয়তোবা তুমি নিজে নাও নাই, বাট এটা অনেক ভালো সময় যে এখনই শুরু করে দাও। অন্যরা শুরু করার আগে তুমি যদি শুরু করতে পারো তাহলেই তুমি কিন্তু শাইন করবা, ঠিক আছে। অন্যরা যখন করে না তখন করতে হয়, এটা হচ্ছে বুদ্ধিমানদের থিওরি, যে অন্যরা যখন করতেছে না তখন আমি করব, এটা হচ্ছে বুদ্ধিমানদের থিওরি। বাট যখন সবাই মিলে করতেছো তখন কিন্তু ওই রেসের ভিতরে আসলে শুধুমাত্র মেধারই হচ্ছে আমার কি জয় হবে, তোমার যে এই যে চেষ্টা হবে প্রচেষ্টা, সেটা জয় হবে না। কিন্তু যখন অন্যরা করতেছে না তখন তোমার প্রচেষ্টারও জয় হবে, তোমার মেধারও জয় হবে। সো নিজেকে ট্রাই করো, নিজের সর্বোচ্চটা দাও, এখনও অনেক সময় আছে। আর ওই যে বললাম না যে জ্বালানি নিজের হইতে হবে। ভাইয়ারা আমরা এসে বারবার তোমাদেরকে মনে করায় দিতে পারবো, জাস্ট পড়ো, আর কিছু না। সবসময় আমাদের থেকে মোটিভেশন নিবা, সবসময় যে তোমাদের গাছের উপরে আমরা যে কেরোসিন ঢালবো তোমাদেরকে জ্বলার জন্য, এরকম কিছু না। নিজে জ্বলতে হবে। কেরোসিন ছাড়া যখন জ্বলতে পারবা তখনই কিন্তু তুমি আদর্শ জ্বালানি হবা, কিন্তু যখন কেরোসিন দিয়ে তোমাকে বারবার জ্বালাতে হবে তখন কিন্তু হবে না কিন্তু। সো নিজে পড়ো, নিজের চেষ্টাটা নিজে করো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের সাথে পরবর্তীতে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।